আচ্ছা, now let's start off. It's 8:05. আমি বাকিদের আগে প্লিজ সবাই নিজেদেরকে মিউট করে রাখো। আমার আর অঙ্কিতার যেগুলো বলার আছে সেগুলো আগে একটু শুনে নাও সবাই, and then one at a time তোমাদের যার যা query আছে we'll clarify, because I wanted to take this class firstly কারণ তোমাদের এক্সামটা will be conducted on the 8th of this month, right অঙ্কিতা? Yes ma'am. I think আমরা বোধহয় সকাল মোটামুটি টেন্টেটিভ সকাল 9টা কিংবা 10। হ্যালো, হ্যাঁ নরমাল ডায়েট তো আমরা মোটামুটি সকাল 9টা কিংবা সকাল 10টা, কনসিডারিং আমরা কখন আমাদের এক্সটার্নাল জয়েন করতে পারবেন আমাদের সঙ্গে তার উপরে নির্ভর করছে। সো সেটার থেকে আমাদের পরীক্ষা শুরু হবে সকাল 9টা থেকে, and it is going to continue in 3 halves. তোমাদের 45 স্টুডেন্টস in one session, সেটা করে করে তোমাদের মোটামুটি expect the last batch to get over sometimes around বিকেল 4টে. So this is going to be the মোটামুটি টাইমিং। সো তোমাদের সবাইকে does not need to be present from সকাল 9টা to বিকেল 4টে। তোমাদের বোধহয় 3টে মেইন ক্যাটাগরি আছে, অষ্টমী, নবমী, দশমী। সো মেবি ফার্স্ট 45 will be joining। সেখানে টেন্টেটিভ 9টা হবে না 10টা, সেটা অঙ্কিতা if you kind will be তোমাদের জানিয়ে দেবে। that will be depending on আমাদের এক্সটার্নালস যারা আসবেন তারা কোন টাইমটা তারা দিতে পারছে, ঠিক আছে? এবারে তোমাদের আমি একটু আগে এক্সাম ফরম্যাটটা কিভাবে হবে সেটা জানিয়ে দিই। as you can very well understand যে দেখো তোমাকে তো এখানে কিছু ডিসপ্লে তুমি পার সে যেটা অন্যান্য সময় এন্টারপ্রেনারশিপে তোমরা একটা কমপ্লিট জিনিসটা সাজাও, লাইক আ পার্টি প্ল্যানিং করো, পার্টি প্রপোজাল করার পরে মানে তোমরা একটা পুরো জায়গাটাকে সাজাও, ইউ আর গিভেন আ স্পেস এন্ড তোমরা জিনিসপত্র নিয়ে আসো। এতটা ইলাবোরেট তো এবছরে তোমরা কেউই করতে পারবে না, বাট তোমরা যেটা সবাই করবে ইন্ডিভিজুয়ালি সেটা হচ্ছে যে তোমরা যে রেসিপি গুলো বানিয়েছো, ধরো তোমাদের অঙ্কিতা ইজ ইট 15? ক্যান ইউ প্লিজ আনমিউট ইয়োরসেলফ? ম্যাম আই অ্যাম অঙ্কিতা একটুখানি নিজেকে আনমিউট করো। হ্যাঁ আচ্ছা, সো লাইক দ্য থিং ইজ 15 জন করে করে গ্রুপ তো? হ্যাঁ ম্যাম 14 আছে, 15 আছে আর একটা গ্রুপ 12 জনের। আচ্ছা, সো লাইক দে হ্যাভ দিস লাইক মেবি 7 or 8 items which এই 12 জনের প্রিপেয়ার করার কথা, এরকম করে তো ব্যাপারটা? ইয়েস ম্যাম। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে আই নিড প্রত্যেকজন মানে তোমরা নিজেদের মধ্যে গ্রুপের মধ্যে তোমরা আলোচনা করে নাও যে ইফ ইউ হ্যাভ 12 ডিফারেন্ট রেসিপিস অর হোয়াট এভার ইউ আর, ইচ পার্সন শুড হ্যাভ প্রিপেয়ার্ড ওয়ান ফুড। যে কোনো একটা তোমাদের রেসিপির মধ্যে যে কোনো একটা খাবার every individual কিন্তু বানাবে। মানে if there are 15 people in the group, I need to have 15 people preparing something ওই মানে সেদিনকার জন্য। এবার we don't know how it's going to taste like, therefore তোমরা সবাই যেটা করবে বাড়িতে কোনো একটা টেবিলকে নেবে, সেটা ক্যান বি দ্য ডাইনিং টেবিল, ক্যান বি আ সেন্টার টেবিল, ক্যান বি দ্য মাটি, ক্যান বি ছাদ বাড়ি, এনিওয়ে যেখানে তোমার মনে হচ্ছে যে ডিসপ্লেটা করতে সম্ভব সেখানে তোমাদের আজকের থেকে তোমাদের পরীক্ষাটা 8 তারিখে, সো ইউ লাইক গট 7 days টাইম। কলকাতার এখন লকডাউনে নেই, বাজারে সমস্ত কিছু অ্যাভেলেবল আছে। সো তোমরা ধরে নাও 2 জনের জন্য কি 4 জনের জন্য, তোমাদের বাড়িতে যতজন মেম্বার আছে ধরে নাও অতজনের জন্য তুমি একটা রেসিপি করছো, এবং সেটাকে তুমি কিভাবে ডিসপ্লে করে রাখবে। তুমি তোমার থালা বাটি তোমার বাড়িতে যেগুলো আছে সেগুলোই ইউজ করতে পারো, তোমাদের থিম অনুযায়ী যদি মাটি বা কোনো কিছু ইউজ করতে চাও ইউজ করতে পারো। দ্যাট ইজ কমপ্লিটলি, তুমি কিভাবে টেবিল লেআউট করবে সেটা তোমার ব্যাপার। তোমরা শুধু টেবিল লেআউট করবে না, সেদিনকে তোমরা যেভাবে একটা পার্টি প্রপোজালের জন্য নিজেরা নিজেদের ড্রেস আপ করো, you will be attending the examination properly dressed up. We don't want you to be in your aprons, rather we want you to be dressed up for the occasion. অষ্টমী হোক, নবমী হোক, দশমী হোক, যেটা হোক সেটার জন্য প্লিজ যেটা তোমাদের পড়েছে সেটার জন্য তোমাদের মনোমতন করে ড্রেস আপ করবে, বিকজ দ্যাট ইজ অলসো হাউ ইউ অ্যাপিয়ার, তোমাকে কিরকম দেখতে লাগছে সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে ইন দ্য কমপ্লিট
হোস্টিং সিনারিও, তুমি যদি খুব সাবিলি থাকো বা দেখে মনে হচ্ছে জাস্ট আ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, এই প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের লাস্ট প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হয় অফ ইয়ার কোর্স। কেন? কারণ এটা একটু ডিফারেন্ট দ্যান ইয়োর একাডেমিক থিং। এই প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা ইজ মোর অফ ইয়োর বলতে পারো প্র্যাকটিক্যাল, মানে রিয়েল লাইফ। তুমি অনেকেই এটার পরে এই কোর্সটার থেকে ক্যান ডাইভার্ট ইনটু কেটারিং। আর বুঝতেই পারছো যে কেটারিং এর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু প্রেজেন্টেশন অফ নট অনলি ইয়োর ফুড। তুমি ধরো কেটারিং এর জন্য কি হয়, ধরো তুমি একটা হোম ডেলিভারি শুরু করছো, তো সেখানে তুমি একটা সুন্দর মেনু কার্ড করার চেষ্টা হয়তো করবে, ইত্যাদি ইত্যাদি তো করবে। তো ইটস সেম ওয়ে। বা তুমি ধরো একটা রেস্টুরেন্ট খুলছো, তো সেখানে তুমি যদি একটা রেস্টুরেন্ট খোলো, তোমার যারা ওখানে রেস্টুরেন্টে হোস্টেস থাকবে তারা নিশ্চয়ই সাবিলি ড্রেস থাকবে না। যে কারণে এটা একটু ডিফারেন্ট প্র্যাকটিক্যাল বলি। দিস ইজ বেসিক্যালি দ্য লাস্ট প্র্যাকটিক্যাল অফ ইউর এন্টায়ার কোর্স। তোমরা নিশ্চয়ই সবাই, বাকিদের সবকিছু শেষ হয়ে গেছে আদার দ্যান ইউর ইন্টার্নশিপ অ্যান্ড ডেজার্টেশন, সেটাই আইডিয়ালি হয়ে থাকার কথা। কিছু যদি না জনের হয়ে থাকে ইন্টার্নশিপও হয়ে গেছে, কিছু জনের ইয়া ইন্টার্নশিপ। ইন্টার্নশিপও হয়ে গেছে। মানে তোমাদের এই পুরো ব্যাচটার ইন্টার্নশিপ আর ডেজার্টেশন ছাড়া বেসিক্যালি সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা, এক্সেপ্ট ফর এন্টারপ্রেনারশিপ প্র্যাকটিক্যাল। দিস ইজ হাউ ইয়ার প্রোগ্রাম হ্যাজ বিন ডিজাইনড বাই দিল্লি, ঠিক আছে? সো আমরাও এটা করছি। এই প্রোগ্রাম এটা আমাদের নর্মালি যখন নর্মাল টাইমসে হয় তখন দিস ইজ বেসিক্যালি আ ভেরি ফান প্র্যাকটিক্যাল। লোকে মজা করে, সেজে গুজে আসে, খাওয়া দাওয়া হয়। uh, the way this practical will be conducted online also is going to be the same way. তোমরা তোমাদের বাড়ির টেবিলটা দেখাবে যখন তোমাদের প্র্যাকটিক্যাল হবে। each 15 of you will be given say 10 থেকে 15 seconds, যেখানে তুমি তোমার ভিডিওটা অন করে আমাদের তোমার টেবিল সেটআপটা বা তোমার এমবিয়েন্সটা তুমি কি সাজিয়েছো সেটা তুমি দেখাবে। এবার ইট ইজ পসিবল, ফর এক্সাম্পল আমি আমার বাড়ির কথা বলছি। আমার বাড়ির একটা কর্নার আছে, আমার বাইরের ঘরের একটা কর্নার আছে, যেটা খুব আমি আমার পছন্দের মতন এরকম একটা বাঙালি একটা, ওখানে একটা ফাউন্টেন আছে, ওখানে দের ইজ আ বার্ড কেজ। ওই জায়গাটা এমনি সাজানো। তো আজকে যদি আমার পরীক্ষাটা থাকতো, আমি হয়তো ওই জায়গাটাতেই আমার পুরো জিনিসটাকে ডিসপ্লে করতাম, কারণ ওখানে আমার অলরেডি একটা খুব সুন্দর সেট আপ আছে আমার বাড়িতে। আমি তোমাদের একটু পরে আই টেক মাই ফোন আউট, আই শো ইউ আমার ওই জায়গাটা। তো আমার বাড়িতে ওই রকম ধরে একটা কর্নার আছে, যেখানে হয়তো দ্যাট কর্নার ইজ মোর, আজকে হ্যালোউইন, ওই হ্যালোউইন বা কোনো ক্রিসমাস বা ওই ধরনের কিছু করার জন্য কর্নারটা খুব সুন্দর করে ডেকোরেটেড, বা আমার একটা ল্যাম্প আছে খুব সুন্দর সাজানো, ওই রকম ভাবে কর্নারটা করা আছে। তো সেই রকমই তোমাদের হয়তো বাড়িতেও বিভিন্ন জায়গা ওরকম স্পট আছে। তো তোমাদের হাতে এখন 7 দিন সময় আছে। থিঙ্ক আউট তোমার বাড়ির কোন স্পটটা। এটা হতে পারে যে তোমাদের বাড়ির ছাদের একটা কোণ হয়তো খুব সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো, বারান্দার একটা কোণ হয়তো খুব সুন্দর সাজানো। তুমি হয়তো কিচ্ছু করলে না, তুমি হয়তো সেখানটায় খানিকটা আলপনা কেটে একটা পেতলের বাটির মধ্যে খাবারটাকে সাজিয়ে দিলে। ক্যান বি পসিবল। আই এম জাস্ট গিভিং ইউ আইডিয়াস। পরে কিন্তু বললো না ম্যাম বলেছিলেন আলপনা কাটতে, আমরা সবাই আলপনা কেটে বসে আছি। নো, দিস ইজ জাস্ট ওয়ান অফ দ্য সাজেশনস দ্যাট আই এম গিভিং। কেউ হয়তো ছাতে কলা পাতার ওপরে সাজিয়ে জিনিসটা করলো। কেউ হয়তো বাড়িতে একটা দুর্গার কিছু সোলার মূর্তি বা কিছু হয়তো তার আছে, সেখানটায় হয়তো কেউ কিছু সাজালো। কেউ হয়তো একটা খুব সুন্দর কোনো ব্যাকড্রপ আছে তার বাড়িতে, সেটাকে ইউজ করলো। কারোর হয়তো ডাইনিং টেবিলের খুব সুন্দর সুন্দর কাটলারিজ আছে, সেটাকে সাজিয়ে দিয়ে ইউজ করলো। কেউ হয়তো একটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলো তার বাড়িতে। তুমি তোমার বাড়িতে করছো, উইচ মিনস তুমি তোমার বাড়ির লোকের হেল্প পাচ্ছ। তোমার বাড়িতে তোমার মা থাকতে পারেন বা দিদি থাকতে পারেন, বাবা ভাই বোন, কেউ হয়তো এটার মধ্যে ইন্টারেস্টেড, অ্যান্ড ইউ আর মোর দেন ওয়েলকাম টু টেক হেল্প। কারণ অ্যাকচুয়ালি কাজটা তোমাদের করার কথা 12 জন বা 15 জনের মিলিয়ে, এখানে তোমাকে একা করতে হচ্ছে। তাই তুমি যখন একটা কেটারিং বা একটা বিজনেস করবে, কখনোই তো তুমি একা করবে না। ফ্রম দ্য প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ তোমার সঙ্গে নিশ্চয়ই আরো লোক থাকবে। তো এই মুহূর্তে ইন দ্য করোনা সিচুয়েশন আমি ধরে নিচ্ছি তোমার বাড়িতে যারা আছেন, তোমার বাড়ির লোকেরাই তোমাকে ইজ এ পার্ট অফ ইয়োর বিজনেস এন্টারপ্রাইজ, ঠিক আছে? এরকম হতে পারে কারোর বাড়ির হয়তো কেউ নেই, কেউ হয়তো পাশের বাড়ির বন্ধুকে ডাকছে হেল্প করতে। প্লিজ গো আহেড, ডাকো। তুমি এখন কিন্তু এই মুহূর্তে ধরে নাও এই প্র্যাকটিক্যালটা হচ্ছে যে তুমি একটা হোম ডেলিভারি সিস্টেম করছো, বা তুমি এই করোনার বাজারে একটা কেটারিং বিজনেস শুরু করার কথা ভাবছো। তো তুমি ঠিক যেভাবে জিনিসটা করবে,
সেটাকে ইনকর্পোরেট করো ইনটু দ্য প্র্যাকটিক্যাল। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি সেদিনকে এই পয়েন্টটাও দেখবো। মাথায় রাখবে এমন ভাবে জিনিসটা সাজাবে না যেটা দেখলে মনে হবে একটা সাধারণ দিন। আমাদের দেশ কিন্তু এই মুহূর্তে, দেশ বা সারা পৃথিবী কিন্তু একটা সাধারণ স্টেটে নেই। তাই তুমিও কিন্তু এটাকে মাথায় রেখেই তোমার পুরো জিনিসটাকে সাজানোর চেষ্টা করো, ঠিক আছে? দিস ইজ পয়েন্ট নাম্বার 1 দ্যাট ইজ রিকোয়ার্ড ফ্রম ইউ। পয়েন্ট নাম্বার 2 বললাম নিজের অ্যাপিয়ারেন্স। Ensure that your dressing and everything also goes with the mood. Dress up whatever way you feel like, look pretty. That is also appealing to see. ঠিক আছে? যে তুমি যদি আজকে একটা রেস্টুরেন্টে, আজকে তোমরা যখন 5 স্টার্সে যাও, দেখো না ওখানে হোস্টেস যারা থাকে তারা কি সুন্দরভাবে ড্রেসড আপ থাকে। সো ওটা কিন্তু an appeal of the 5 স্টার। তুমি কিন্তু একটা সাধারণ রেস্টুরেন্টে গেলে সেটা পাবে না। সো আমরা যখন 5 স্টারে যাই আমরা কি আশা করি যে উইল সি সামবডি যে প্রচন্ড সুন্দরভাবে ড্রেসড আপ আছে। তো এই ওই এন্টারপ্রেনারশিপের কিন্তু ওগুলো এক একটা বিজনেসের স্ট্র্যাটেজি, যে কিভাবে আমি আমার কাস্টমারকে একটা প্রচন্ড এলিট একটা ফিল দেবো, বা আমি আমার কাস্টমারকে খুব স্পেশাল একটা ফিল দেবো। তো তুমি তোমার বাড়িতে আসো, তোমার বাড়ির কমফর্ট জোন আছো না, তোমার বাড়ির থেকে বেশি কমফর্ট জোন কোনো জায়গায় হতে পারে না। তো তুমি তোমার কমফর্ট জোনের ভেতরে ইউ গো আহেড এন্ড ডু ইট। মেবি তুমি তোমার নিজের বেডরুমে কোনো জায়গাটাকে ইউজ করলে ব্যবহার করার জন্য, হোয়াট এভার পার্ট ইজ ইম্পর্টেন্ট, মানে তুমি যেটা জায়গাটাকে তুমি মনে করছো তুমি করতে চাও, you can come up with something innovative. কেউ কারো রান্নাঘরে হয়তো একটা লাইভ কাউন্টার, মানে রান্না করছি সার্ভ করছি, লাইক এ লাইভ বুফে। ইউজ ইয়োর ইমাজিনেশন, গো ওয়াইল্ড। এতটা সুযোগ কিন্তু নর্মালি অন্যান্য সময় পাওয়া যায় না যে নিজের বাড়িতে আমি যা খুশি করতে পারি। whatever you do, আরেকটা জিনিস তুমি যেটা করবে খালি মনে রেখো যে that has to be a live action, যেটা তোমাকে ওই 10 বা 15 সেকেন্ডস যখন তোমার নাম্বারটা আসবে, তোমার রোল নাম্বারটা কল করা হবে, তখন কিন্তু তোমাকে সেটা রেডি থাকতে হবে আর করতে হবে। and since this is a online examination, you cannot afford to say যে আমি এখন রেডি নই। তোমরা সবাই জেনে যাবে বাই 6 তারিখ যে কার কোনটা টাইম শিডিউল। তো সেই টাইম শিডিউলের সময় কিন্তু তোমরা মানে ইউ উইল বি টোল্ড যে তোমার সে কোন 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে তোমার টাইম শিডিউল পড়বে, তুমি তার সেটা জেনে যাবে। তো সেই সময়টা কিন্তু ইউ উইল হ্যাভ টু বি প্রেজেন্ট, আদারওয়াইজ কিন্তু উই মার্ক ইউ অ্যাবসেন্ট। দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড ইজ ওয়ান্স 15 জনের দ্যাট visual representation is over, then all 15 of you will be coming on the same platform, যেখানে we will be asking you about your food. আমরা তো ওটা খাবারটা খেয়ে দেখতে পাচ্ছি না, বাট তোমরা সবাই জানো যে you are asked to prepare recipes যেগুলো ইদার প্রচন্ড ট্রেডিশনাল, কোনো ট্রেডিশনাল কিছুকে রিফ্লেক্ট করছে, সেটাকে তুলে ধরা, কোনো হারিয়ে যাওয়া ট্রেডিশন, মানে রেসিপিস এরকমই সিলেক্ট করো যেগুলো কোনো হারিয়ে যাওয়া ট্রেডিশনকে রিফ্লেক্ট করছে, যেটা খুব অঙ্গাঙ্গিক ভাবে কোনো ট্রেডিশনের সঙ্গে যুক্ত। ফর এক্সাম্পল ধরো আই ক্যান সে যে শোভাবাজার রাজবাড়িতে ওদের অন্ন ভোগ হয় না, ওদের মিষ্টি ভোগ হয়। ওদের কিন্তু নবমীতে মাকে একটা বিশেষ ধরনের জিলিপি অমৃতি দিয়ে করা হয়। সো মেবি এখানে যদি কেউ শোভাবাজার রাজবাড়ির ধরো ওইটা করছে, তো সে হয়তো ওই টিপিক্যাল অমৃতিটা তৈরি করছে, ওটাই তার রেসিপি, কারণ ওটা একটা খুব ট্রেডিশনের সঙ্গে যুক্ত। আবার অন দ্য আদার হ্যান্ড কাউর বাড়িতে হয়তো নারকোল ছাপা ইজ এন অঙ্গাঙ্গিক অংশ অফ বিজয়া দশমী, বা কারোর বাড়িতে হয়তো এমন কোনো হারিয়ে যাওয়া এলো ঝেলো। অনেকে যারা বিশেষ করে ওই মানে পূর্ববঙ্গীয়, তাদের বাড়িতে এলো ঝেলো ইউজ টু বি আ ভেরি ট্রেডিশনাল রেসিপি, যেটা একসময় হতো। অধিকাংশ বাড়িতেই এখন আর এলো ঝেলো, বা তোমরা হয়তো অনেকে এলো ঝেলোর নাম শোনোনি, তোমাদের মা ঠাকুমারা হয়তো বলতে পারবেন। সো আই সাজেস্ট আজকেই, if you have not yet finalized your recipe, but if you have finalized your recipe, talk to your mother, talk to your grandmother. They would be the person to guide you. ঠিক আছে? এই ট্রেডিশনাল জিনিসগুলো কি করতে পারো। এবার থাকছে নন ট্রেডিশনাল ইনোভেটিভ। ইউ ক্যান কাম আপ উইথ সামথিং ইনোভেটিভ। ধরো আজকে এই বিভিন্ন যে রেস্টুরেন্টস গুলো আছে, দে আর কামিং আপ উইথ ইনোভেটিভ কাইন্ড অফ রেসিপিস ফর থিং, মানে লোকে ফুচকা বানাচ্ছে উইথ টেকিলা। So that's like a different take on fuchka. Though of course that's not very innovative, but কলকাতার জন্য ইনোভেটিভ হচ্ছে ওরা ডোসাস বানাচ্ছে। আমরা ইডলি ডোসা বলতেই, উডিপি কুইজিন বলতেই ভেজ বুঝি, লোকে আর মেকিং প্রন দিয়ে ডোসা। ঠিক আছে? সো ইন আ সেন্স ইনোভেটিভ। আমি খুব কমন একটা কথা বললাম, আরো অনেক ইনোভেটিভ জিনিস হতে পারে, সেটা ভাবতে পারো। নেটে গুগল করে দেখো তোমাদের স্ট্যান্ডার্ডাইজ রেসিপিস কে কিভাবে তুমি ইনোভেটিভ করতে পারো,
ধরো ফর এক্সাম্পল তুমি এই যে অমৃতিটার কথা বললাম, এই অমৃতিটা বানিয়ে মেবি তুমি ওটাকে কেসার মিল্কের মধ্যে ভাসিয়ে দিচ্ছ, ছোট ছোট অমৃতি করে কেসারিয়া দুধের মধ্যে ভাসিয়ে দিলে অমৃতিটাকে, বা হয়তো অমৃতিটাকে একদিকটা মিষ্টি আর একদিকটা হয়তো আমি জানি না টক মিষ্টি কিছু একটা হয়তো করলে, বা দুটো কালারের হয়তো অমৃতি। দিস ইজ জাস্ট ওয়ান্স अगेन এন এক্সাম্পল যেটা বলছি। সো এই ধরনের কিছু করতে পারো তোমরা। So these are the first two aspects which are covered. এবার যখন যেটা বলছিলাম, তোমরা যখন একসঙ্গে থাকবে তো তোমাদের এটা জিজ্ঞেস করা হবে প্রত্যেকটি যে তোমাদের যে রেসিপিস গুলো তোমরা বানালে সেটা মানে সেটা কেন বানালে। এখানে একটা জিনিস প্লিজ মনে রাখবে, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে একটা গ্রুপ ওয়ার্ক, তাই তোমাদের 12 জন বা 15 জনের গ্রুপের ভেতরে যদি কোঅর্ডিনেশন না থাকে, এভরি ওয়ান অফ ইউ আর গোইং টু লুজ মার্কস। তোমরা একে অপরের সঙ্গে ফিজিক্যালি দেখা করতে পারছো না, ভেরি ট্রু, ডাজ নট মিন যে তোমরা কমিউনিকেট করতে পারছো না। আজকের দিনে উইথ হোয়াটসঅ্যাপ, উইথ স্কাইপ, উইথ ফোন, উইথ ফেসবুক, উইথ মেসেঞ্জার, উইথ মেলস, তোমাদের ভেতরে যেন কোঅর্ডিনেশন থাকে। মানে স্টুডেন্ট এ, স্টুডেন্ট 1 will be knowing everything about স্টুডেন্ট 15। সবাই যে খাবারগুলো বানাবে, একটা খাবারের সঙ্গে একটা খাবার একটা কোনো কমন থ্রেডে গাঁথা থাকবে, মানে each and everything should tell us one single story। এটা নয় যে এই একটা মানে মানলুম তিল লাগলো দিয়ে কলা গাছে, মানে যার যা খুশি হলো সে কিছু বানালো। নো, the entire 15 people এর যে খাবারটা থাকবে should tell us one common story। তোমরা যা ড্রেস আপ করছো should tell us one common story। মানে I don't want একজন ভাবলো আমি হ্যালোউইনের মতন সেজে ফেললাম, আরেকজন ভাবলো আমি মানে your dressing everything should be talking about একটা কমন থিম, একটা মানে যে বলে এক সূত্রে গাঁথা থাকে, যেন একটা গল্প বলে যেন আমাদের কিছু একটা। ঠিক আছে, তোমাদের সাজানো টেবিলটা যেভাবে সাজাচ্ছ, যেভাবে প্রত্যেকে পরিবেশন করছো, তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করবে, করে যেন জিনিসটা মনে হয় দেখে যে এক সূত্রে গাঁথা, যেন প্রত্যেকটাই মনে হয় খুব সিমিলার একটা জিনিস। তাই বলে আবার এটা করো না যে সবাই একই জিনিস কপি পেস্ট করলে, তাহলে কিন্তু কাউকে নম্বর দেবো না। সবার নিজের ইউনিকনেস থাকবে, কিন্তু সবার জিনিসটা একটা কমন গল্প বলবে। This is what your viva or practical is going to be all about। আর তারপরে তোমাদের ভাইভাতে টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করা হবে about, ধরো তুমি অষ্টমী নিয়ে করছো তো বাঙালি কুইজিন নিয়ে তোমাদের টুকটাক কিছু খাবার, কিছু কুকিং মেথডস, এগুলো একটুখানি ব্রাশ আপ করবে। তোমাদের হয়তো কিছু টেবিল লেআউটস, কোনো ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হতে পারে যে এটা কি ধরনের কি জিনিস সেটাকে চেনো, মানে সামথিং কোনো খাবারের ছবি দেখিয়ে জিজ্ঞেস করা যেতে পারে যে এটা কি খাবার সেটা বলো। It's going to be very, very, very simple, nothing difficult. We want all of you to not only pass, আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন 75 এর উপরে নম্বর পায়, so that we finish it off। এবং তোমাদের নম্বরটা আমরা চেষ্টা করব 9 তারিখ বা 10 তারিখের মধ্যেই ইউনিভার্সিটি পাঠাতে, যাতে as soon as possible ওরা আপডেট করে দেয় and you get done and dusted with your practicals, your course। শুধু ইন্টার্নশিপ ডেজিগনেশন বাকি থাকবে, সেটাও যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা কমপ্লিট করে দেবো। বিকজ আমার ইচ্ছে এই করোনা প্যান্ডেমিক শেষ হতে হতে যেন তোমাদের সবার হাতে তোমাদের সার্টিফিকেট চলে আসে, তোমরা পাস করে যাও, ইউ ক্যান অ্যাপ্লাই ফর জবস। বিকজ ওয়ান্স দিস করোনা প্যান্ডেমিক গেটস ওভার, প্রচুর আবার চাকরি কিন্তু আসবে বাজারে, যাতে তোমরা সবাই চাকরি পেয়ে যাও। দ্যাট ইজ আওয়ার মেইন গোল, টু গেট ইউ দ্য সার্টিফিকেট and make you ready for the job market by 2021 পুজো। সেটাই কিন্তু তোমাদেরও টার্গেট রাখতে হবে। করোনাতে প্রচুর লে অফস হয়েছে, এরপরে যখন আস্তে আস্তে ইকোনমি ফিরবে অনেক চাকরি আসবে, তোমরা কিন্তু নিজেদের গিয়ার আপ করো। এবং যে কারণে আমি চাই প্রত্যেকে যেন খুব ভালো নম্বর পায়, প্রত্যেকে যেন 75 আপ স্কোর করে, যাতে মার্কশিটে তোমাদের সবার ফার্স্ট ডিভিশনের উপরে নম্বর যায়। আমার এক্ষুনি এই মুহূর্তে এটা বলার আছে। অঙ্কিতা, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং? ম্যাম আমি তো আগে ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছিলাম, সো লাইক ইনস্ট্রাকশনস তো রিগার্ডিং 8 তে আমি তোদেরকে ওইভাবেই গুগল মিটের লিংক গুলো পাঠাবো, যেই স্লটে তোদের এক্সাম হবে যেই টাইমে যে প্লিজ ডিলে করিস না, সেদিনকে অ্যাড হয়ে যাস তাড়াতাড়ি। আর কোনো যদি তোদের ডাউটস থাকে তাহলে তোরা আমাকে হোয়াটসঅ্যাপ করিস, তাহলে আরেকটা সেশন তাহলে আমরা রাখবো, নাহলে সব ইনফরমেশন দেওয়া হয়ে গেছে তোদেরকে। আচ্ছা, এবারে তোমরা এক এক করে প্লিজ যে কথা বলতে চাও তুমি যদি কাইন্ডলি একটু টাইপ করো, কারণ সবাই যদি আনমিউট করতে
ভীষণ এখানে রেজোনেন্স আসবে। তো তোমরা প্লিজ একটু যে যার কোয়েশ্চেন আছে তুমি সেটা টাইপ করো, আমরা আই উইল রিড ইট আউট যাতে সবাই শুনতে পারবে তার আনসারটা। এক এক করে যাদের যা কোয়েরি আছে তারা টাইপ করতে শুরু করো। ম্যাম আমি কিছু বলতে চাই। হ্যাঁ শিল্পা বলো, শিল্পা মন্ডল বলো। ম্যাম আমাদের প্রথমে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা একটা মেনু সিলেক্ট করেছিলাম অঙ্কিতা ম্যাম যেরকম বলেছিলেন, কিন্তু আমাদের তো 15 জনের গ্রুপ, এবার আমরা 7টা মেনু সিলেক্ট করেছিলাম, মানে 7টা আইটেম বানিয়েছিলাম, আর বাকিরা ওই ভিডিও এডিটিং, ক্যালকুলেশন বা পিপিএফ এরকম বানিয়েছিল। তো মানে ঠিক আছে, তো তোমরা এখন একটা কাজ করো না, দুজন করে একটা মেনু বানাও, রান্না করো। আচ্ছা, মানে 2 people make the same food, দিতে হবে না তাই তো? 2 people make the same food, no issues. ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আচ্ছা শ্রীলেখা দাস বলছে ম্যাম, তাহলে শ্রীলেখা কি বললে আরেকবার, লেখাটা চলে গেল। ম্যাম এক মিনিট, শিল্পা এক সেকেন্ড, No please, Shilekha wants to say something. না তার আগে ম্যাম অজন্তা বলতে Please don't চাইছে। unmute. অজন্তা বল। কেউ নিজেকে আনমিউট করবে না till we tell you to unmute yourself. অজন্তা বোস। ম্যাম রেসিপিটা কি ফাইনালটা দেখাতে হবে নাকি রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাও দেখাতে হবে? না না, তুমি তো 15 সেকেন্ড সময় পাবে বাবা, তো তোমার ফাইনাল রেসিপিটাই তুমি মানে তোমার তৈরি করা খাবারটাই তুমি রাখতে পারো। ইট ক্যান সো হেভি যে তোমাকে তোমার মা সেটা বানাতে হেল্প করেছেন, তাতে কিচ্ছু যায় আসে না। তুমি যদি আজকে একটা রেস্টুরেন্ট খোলো, খুব সম্ভবত হতেই পারে যে তুমি রেস্টুরেন্টে গিয়ে রান্না করো না, তোমার রান্না করার শেফ আছে, তো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অ্যাজ লং অ্যাজ তুমি কেন ওটাকে তোমার কারণ অনেক রেস্টুরেন্টে অন্য রেস্টুরেন্টের খাবার নিয়ে এসে তাদের রেস্টুরেন্টের মধ্যে মেনুতে রাখে, আমার তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার প্রশ্নটা হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা কিভাবে তুমি পাবলিকের কাছে তোমার নিজেকে প্রেজেন্ট করবে, তুমি কিভাবে তোমার বিজনেসটাকে চালাবে, তুমি কিভাবে 4টে ক্লায়েন্ট তোমার রেস্টুরেন্টে খাওয়ার জন্য তাকে অ্যাট্রাক্ট করবে। তোমাদের কাজটা হচ্ছে এমন ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা, সেটা খাবারটা বা ইত্যাদি, যাতে সেটা দেখে যদি তুমি একটা ফেসবুকে সেই ছবিটা দাও, তোমাকে যেন 4টে বন্ধু অচেনা লোক জিজ্ঞেস করে আচ্ছা এই খাবারটা কোথায় পাওয়া যায়। দ্যাট শুড বি ইয়োর টার্গেট, ঠিক আছে? এবার যদি তোমার মনে হয় যে তোমার কুকিং প্রসেসের একটা ভিডিও ক্যান গেট ইউ দ্যাট, ইউ আর বলছি তো তোমার ইনোভেশন। অনেক দেখবে অনেক রেস্টুরেন্ট, আমি বলছি ফর এক্সাম্পল বলরাম মল্লিকে যদি কোনোদিন ঢোকো, দেখবে ওদের বিজ্ঞাপনটা ওরা দেয় হচ্ছে যে ওরা নন টাচ মেথড সন্দেশ তৈরি করে প্যাকিং করছে ইত্যাদি ইত্যাদি, ওরা ওইটা ওদের দেয়। তুমি যদি কিউপিজে দেখো রাখিপূর্ণা দাশগুপ্তা, দেখবে ওর ওখানে একটা ডাক চিংড়ি কি করে উনি বানাচ্ছেন, ওটা ওনার ইউএসপি। আবার তুমি যদি এমনি স্পেশালিটি কুইজিনস যেটা তোমার সেখানে যাও, সেখানে গিয়ে তুমি দেখবে ওরা ওদের বিভিন্ন খাবারের ছবি সাজিয়ে দিয়ে করেছে। ভূতের রাজা ছিল বড় যদি তুমি যাও, দেখবে ওখানে ওদের ডেকরটা হচ্ছে ওদের ইউএসপি, ওরা কিভাবে ওদের ডেকরের কাঁসার থালা ইত্যাদি গুলোতে দেয়, ওটা ওদের ইউএসপি। তোমরা তোমাদের ইউএসপিটা ভাবো, দিয়ে সেটাকে কনসেন্ট্রেট করো, যেভাবে তোমার কাছে ক্লায়েন্টিল আসবে। তোমার রেস্টুরেন্টে তোমাকে লোককে খাওয়াতে আনতে হবে, সো হাউ ইউ ইন্টেন্ড টু ডু দ্যাট ইজ তোমাদের বিজনেস, তোমাদের কাজ, ঠিক আছে? ওকে ম্যাম, আর আমরা যে রেসিপিগুলো সিলেক্ট করেছি তার মধ্যে থেকে কিছু বানাবো তো? অফকোর্স তার মধ্যে থেকেই বানাবে। তুমি নিশ্চয়ই রেসিপি, তুমি নিশ্চয়ই অষ্টমীর দিনে রেসিপি পোলাও মাংস ইত্যাদি সিলেক্ট করেছো, আর দিয়ে ডিসপ্লে সেদিনকে নিশ্চয়ই চিজ কেক করবে না? ইউ ডু নট, দ্যাট ইজ কল্ড ফলস পাবলিসিটি, তাই না? আমি তোমার রেস্টুরেন্টে পোলাও মাংস খাবার কথা গিয়েলাম, গিয়ে দেখলাম তুমি শুধু চিজ কেক আর কি সার্ভ করো, তাহলে কি একটু অসুবিধা হয়ে যেতে পারে না? আমি তো তোমার রেস্টুরেন্টকে একটা প্রচন্ড বাজে রিভিউ দেবো না জোম্যাটোতে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা শ্রীলেখা, তুই লিখেছিস ম্যাম তাহলে কি আমাদের ইচ আইটেমের ভিডিওগুলো কি বানাতে হবে? ইচ আইটেম না ম্যাম, আমরা ওদেরকে রেসিপি ভিডিও সাবমিট করতে বলেছিলাম কয়েকদিন। হ্যাঁ, কিন্তু সেটা পরীক্ষার দিনের জন্য নয়, সেটা তোমাদের রেসিপি ভিডিওস গুলো বানিয়ে আলাদা সাবমিশন করার কথা, যেটা তোমাদের পার্টি প্রপোজালও জমা দেওয়ার কথা। পার্টি প্রপোজালের সঙ্গে রেসিপি ভিডিও জমা দেবে, সেটা তো তোমরা যে যেটা মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে তো রেসিপি ভিডিও মানে একই জিনিসের করতে হচ্ছে না। তোমাদের 7টা আইটেম তোমাদের আছে, তো 7টা রেসিপি ভিডিও শুড কাম ইন, 7টা রেসিপি শুড কাম ইন ইউর পার্টি প্রপোজাল এন্ড 7টা রেসিপি ভিডিও শুড কাম ইন, ঠিক আছে? বাট সেদিনকে তোমাকে ইন্ডিভিজুয়াল রেসিপি ভিডিওস কতক্ষণ দেখা, নেট কানেক্টিভিটি না তোমাদের রাখা সম্ভব না আমাদের করা সম্ভব। তারপরে কামরান, তোর কি কোশ্চেন? আচ্ছা, I think Ritesh or somebody wanted to speak. ম্যাম অনেক পরে আছে, তার আগে অনেকে লিখেছে।
अच्छा ओके बोलो। हाँ कमरान। Ma'am, yes, ma'am, it was me. Good evening, ma'am. Ma'am, in our presentation, we have given 8 to 9 food. So, if and we have 14 people. So, if we do one food separately, so we will have 6 to 7 food less. So, can we do? What did I just say, Kamran? Were you listening to what I was saying? Yes, I am I listening, just ma'am. repeated. Somebody just said that they have 15 people and 7 recipes. So what solution did I give them? Ma'am, they will do in pair. Okay. So the same appears for you. The same rule must apply for you as well, isn't it? Yes, yes. Some Yes, recipes ma'am. would be then duplicated or triplicated. As simple as that. Why are you wasting everybody's time by asking a question that has already been discussed? No, my question is, we will do same recipe or we can do a different one, because we have done it. How can you do a recipe which is not a part of your? I just said that you cannot talk about making kosha mangsho and biryani and then serve a cheesecake. So, like, which part of my sentence was not clear to you? ম্যাম দুজন মিলে একসঙ্গে বানাতে পারে একসাথে গিয়ে। তোরা তো তোমাদের বানাচ্ছিস না, বাড়িতে তোমরা তোরা তো প্রেজেন্ট করছিস, ওটাকে কিভাবে তোরা লোকের সামনে প্রেজেন্ট করবি সেটা দেখানোর কথা তোদের এক্সামে। বানানোর ভিডিওটা তো আলাদা, ওটা তো এক্সামের দিন নয়, একটু আগেই তো ম্যাম বললেন। তোমাকে প্রেজেন্ট কিন্তু দুজনকে আলাদা আলাদাই করতে হবে। টু পিপল নিডস টু সেপারেটলি প্রেজেন্ট। অনেকবার বলেছি সেটা কামরান, প্লিজ একটু এখানে মন দাও রাইট নাও, যেটা করছো অন্য কিছু করো না। দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ তোমার এমএসসি ফাইনালের এমএসসি মার্কস। Yeah, if you're intently listening, then you're asking questions which is not making any sense to me or probably most of the people here in the group. Don't confuse people like this. Okay. Thank you. আচ্ছা সঞ্চারী ম্যাম, আমি তো এখন ভাড়া বাড়িতে থাকি, ওখানে ডাইনিং টেবিল নেই, তো ফ্লোরে আমি ডেকোরেট করতে পারবো ম্যাম? ম্যাম একটু আগেই বলেছেন এটা যে কোনো জায়গা। সঞ্চারী কেন বাঙালিরা কি সবসময় ডাইনিং টেবিলে বসে খায় সঞ্চারী? আমার বাড়িতে তো এখনো মাটিতে বসেই বেশিরভাগ সময় খাওয়া দাওয়া হয়। তোমার বাড়িতে কি শুধুই ডাইনিং টেবিলে খায়? না ম্যাম, অ্যাকচুয়ালি এক্সামের সময় একটু ভালো করে ডেকোরেট করলে ব্যাপারটা একটু ভালো হতো। তোমার কেন মনে হচ্ছে যে বাঙালিতে যখন মাটিতে আসন পেতে থালা পেতে খাতে দেওয়া হয় সেটা আমাদের ট্রেডিশনের বাইরে? কেন আমরা বাঙালি হতে ভুলে যাচ্ছি? কেন আমরা সাহেব হয়ে যাচ্ছি? আমি তো মনে প্রাণে বাঙালি, তোমার ব্যাপারটা জানি না। না ম্যাম, আমরা তো মাটিতেই ইউজ টু, মানে ওখানেই করি, কিন্তু এক্সামের দিনে আমি মাটিতেই ইউজ টু। এবং আমার বাড়িতে যদি কেউ অষ্টমীর দিন খেতে আসে, আমি কিন্তু মাটিতেই তাকে বসে শীতল পাটি পেতে খাওয়াবো, মানে সত্যি খাওয়াবো। অঙ্কিতা ম্যামেরা অনেকবার আমার বাড়িতে এসেছে সরস্বতী পুজোর দিন। জিজ্ঞেস করো অঙ্কিতা, তোমরা কোনোদিন কি আজ অব্দি ডাইনিং টেবিলে বসে খেয়েছো? নাকি হাতে শীতল পাটি পেতে, ছাতে পাটি পেতে ওখানে বসে শাল পাতার প্লেটে খাওয়া হয়েছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। তারপরে আছে রুমা দে। রুমা দে। Yes, ma'am. Good evening, ma'am. I have a query. This is regarding since you have said that the decoration should be something the food which are. রুমা তুমি বাংলায় কথা বলো না। Ma'am, আমার বাংলাটা একটু হিন্দিতে কথা বলো, তোমার ইংলিশটা বুঝতে পারছি না। मैम द थिंग इज दैट कि आपने जो बताया कि टेबल जो डेकोरेट करना है लाइक द फूड प्रेजेंटेशन जो होगा, सिर्फ मैं सिर्फ एक ही आइटम बनाऊंगी, क्या सिर्फ वही आइटम रहेगा टेबल पे या फिर अब मुझे बाकी सारा जो आइटम? अगर आपको उससे ज्यादा आइटम डिस्प्ले करना है उसमें हमें कोई दिक्कत नहीं है, लेकिन आपको एक आइटम जो आपका रेसिपी जो सबमिटेड रेसिपी है उसमें से कम एक आइटम उसका होना चाहिए। उसको छोड़कर अगर आपको लगता है कि आपकी टेबल डेकोरेट करने के लिए या फिर आपका खाना सजाने के लिए आपको और कुछ आपको बनाना है, डिस्प्ले करना है, वो आप बिल्कुल कर सकते हो। आप समझ लो कि आपका केटरिंग बिजनेस है, आपको उसका पब्लिसिटी करना है, तो आप जिस तरह से करना चाहो आप वो कर सकते हो। लेकिन एक बात का याद रहे, आप ये टीम वर्क कर रहे हो, सबका थीम, सबका नजरिया एक होनी चाहिए। ये नहीं कि आपकी नजरिया बाकी से कंप्लीटली अलग हो, वो नहीं चलेगा। ठीक है, वो एक ही तरह हो सकता है कि अगर आप सब लोग डिस्कस कर लें कि आप क्या करने जा रहे हो, सबकी नजरिया एक होनी चाहिए।
Ma'am, the theme is same, but the thing is that if I can add few more items in my table, then that will be fine. But it should not be way away from what from your topic, or way away from what others are doing. As I'm saying, whatever you do has to be on the same page as the rest of your group. Each must tell us the same story. You cannot tell a different story than the 15th person of your group. You are working as a team. So everything should be telling us the same story. I should get the same flavor from everybody's presentation. Or as a group, you should be presenting in the same way. For example, if you feel that you want to use the floor, that entire group should ideally be using floors or earthenwares, or that kind of a setup. It cannot be one of you goes and puts a dim light setup and another person. Your theme should be same all over. For example, like I said, if you enter Bhutan Raja Dilo War, you find that the entire theme is about Gupika and Bhagavai, and the entire theme utilizes those kinds of plates. If you enter Aud, you'll find that the entire place has this Nawabi feel to it. If you enter, Yorkshire, you find that the entire thing has this Michelin star feel to it. So it's not like one place, one table of Aud is very Lucknowy, and another another table of Aud tells me about London. No, it's not like that. So, for example, you 15 are probably planning to put us a presentation of Aud. Just an example. So everything should be talking on the similar lines. Does not mean everybody is copy pasting each other, but everything should not be a duplication, but the idea should be replicated. The idea should be reverberated through every presentation. আচ্ছা, তারপরে শাম্মা ম্যাম দেন দুজন মিলে একটা মেনু আইটেম বানালে পেয়ারের প্রেজেন্টেশন একজনের বাড়িতে করলে হবে? না, হবে না। তাহলে তো তোমাদের সবাইকে কলেজেই ডাকতে পারতাম। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে বলেই তো যার যার বাড়িতে যে থাকবে, সবাই যে যার ইন্ডিভিজুয়াল কাজ প্রেজেন্ট করবে। শুনতে পাচ্ছিস শাম্মা? ইয়েস ম্যাম, শুনতে পেয়েছি। সবাই যে যার নিজের বাড়িতে করছে, সবাই যে যার নিজে, তোমরা নিশ্চয়ই ডিসকাস করবে। হয়তো দুজনের খাবারটাও একই হতে পারে, কিন্তু দুজনের সেপারেট প্রেজেন্টেশন হবে। হ্যাঁ ম্যাম, ওইখানে তখন আপনি বললেন না কি কোনো কারণেই মানে পেয়ারা অথবা ট্রিপলেটস হয়ে গিয়েও একটা খাবারকে প্রেজেন্ট করতে পারি, একটা খাবার তিনজন রান্না করতে পারো, কিন্তু তিনজন তিনটে সেপারেট প্রেজেন্টেশন দেবে সেটা। আচ্ছা, তিনজনের বাড়িতে সেটা সেটআপ করব, বাট দ্য থিম শুড বি মোর অর লেস সেম, প্রেজেন্টিং দ্য সেম স্টোরি। দিস ইজ দ্য মোর অর লেস সেম না, দ্য থিম হ্যাজ টু বি সেম ফর ওয়ান গ্রুপ। এবার তোমরা এটাও হতে পারে যে রান্নাটা হয়তো এক, কিন্তু তোমার যে ওই তিনজনের তিনটে ইনোভেশন, মানে 3 রকমের প্রেজেন্টেশন আসবে। তো এক্সাক্ট ডুপ্লিকেশন যদি হয়, তার মানে কিন্তু তিনজনই জিরো। তাহলে তোমরা কি ভাবো? তিনজনই কোলাব প্রেজেন্ট করতে, তোমরা তিনজনই করতে পারো, তিনজন, কিন্তু তিনজনের প্রেজেন্টেশনটা আলাদা, মানে থিমটা একই রকম থাকবে, ওয়ে অফ প্রেজেন্টেশনের মধ্যে 19-20 ফারাক থাকবে। গার্নিশিং এন্ড অল এগুলো, গার্নিশিং হতে পারে, কিভাবে দেওয়া হচ্ছে হতে পারে। বললাম তো, আহিলিত ধরো বাঙালি খাবার ইজ দ্য থিম। আহিলিতেও দেয়, সপ্তপদীতেও দেয়, ভূতের রাজাতেও দেয়, পদ্মাপাড়ের রান্নাঘরেও দেয়। সবার থিম কিন্তু একই, কিন্তু ওই এক এক রকমের প্রেজেন্টেশন। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। শ্রীলেখার না হয়ে গেছে। নিকন ভিডিও কবে সাবমিট করতে হবে আমি সেটা বলে দেব। ওটা এখন অন্য কোনো কোয়েরি থাকলে সেটা বল। আচ্ছা, সোমা ম্যাম এই ক্লাসের ভিডিওটা ইউটিউবে দেবেন। যাই হোক, শ্বেতাশ্রী ম্যাম একটাই ডিশ বানাবো, একটার বেশিও বানাতে পারি। শ্বেতাশ্রী মনে হয় আনসার পেয়ে গেছিস, একটু আগেই ম্যাম বলেছে। আচ্ছা, অনন্যা লিখেছে ম্যাম এই সিচুয়েশনে বাড়িতে মেনু সার্ভিং কথা বললেন। আমরা 14 মেম্বার্স এর গ্রুপ, আমরা যদি চাই তাহলে কয়েকজন মেম্বার্স একসাথে এক জায়গায় গিয়ে সার্ভিং প্রসেসটা করতে পারি তো? না, শাম্মাকে এই আনসারটা অলরেডি ম্যাম দিয়ে দিয়েছে। ওকে ম্যাম। হ্যাঁ, সংযুক্তা লিখেছে ম্যাম আমরা যে রেসিপিগুলো বানাবো ওর প্রেজেন্ট করব, সেখানে যে অডিও দেব সেটা বাংলাতে না ইংলিশে হবে? তুমি যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষায় হবে। আমরা এখানে কেউ ইংরেজি শেখাতে বসে নেই।
শ্বেতাশ্রীরা খুব ভালো করে জানে আমার এটা তোমাদের একটা অন্যান্য বিশেষ ক্ষেত্রে অনেকবার বলেছি যে আমরা বাঙালি। শ্বেতাশ্রী বোধহয় শুনছো এখানে, তোমাদের অনেকবার এই কথাটা আমি অনেকবার অনেক ক্ষেত্রে অন্য পড়াশোনা না একটা অন্য বিশেষ ক্ষেত্রে তুমি অন্তত জানো এখানে যে ভাষাটা ম্যাটার করে না। ফ্রান্সের লোকেরা খুব গর্ব নিয়ে ফ্রেঞ্চের ভাষায় কথা বলে, তারা ইংরেজি নিয়ে মাথা ব্যথা করে না। তুমি বাঙালি, তোমার যে ভাষায় তুমি কমফোর্টেবল, তোমার আলটিমেট টার্গেটটা এখানে কি? ক্লায়েন্টের কাছে তোমার নিজের বিজনেসটা তুলে ধরা। সেই দিনকে আমরা এবং এক্সামিনাররা হচ্ছে তোমাদের ক্লায়েন্ট, আমাদের তোমার কাছ থেকে খাবার কেনার জন্য উৎসাহিত করো যাতে আমি তোমাদের কাছ থেকে খাবারটা অর্ডার দিই। এটাই হচ্ছে তোমাদের সেদিনকে টার্গেট। তোমরা একটা অনলাইন খাবার বিক্রি করার সুযোগ পাচ্ছ, কিভাবে করবে সেটা এবার তোমাদের ব্যাপার। ধরে নেবে আমি অঙ্কিতা এক্সটার্নাল, আমরা সেদিনকে হচ্ছে একটা ক্লায়েন্ট যারা তোমার কেটারিং থেকে খাবার অর্ডার করতে পারি, করবো কিনা তোমার প্রেজেন্টেশনের পরে আমরা সেদিনকে ডিসাইড করবো। ওকে ম্যাম। এরপরে আছে ময়না দে। ময়না কি বলতে চাস বল? ম্যাম আমার কথা হচ্ছে আমরা 14 জন গ্রুপ মেম্বার, আমরা 14 জন 14 রকম আইটেম বানিয়েছি। ম্যাম বললেন যে 2 জন করে একটা খাবার বানাতে পারো, তার মানে 7টা হচ্ছে। এবার 14 জন যদি 14টা আইটেম আলাদা আলাদা সবাই দেখা, এটা কি করা যেতে পারে না? অবশ্যই করা যেতে আমি পারে। কখন বলেছি? আমি তো সেটাই বলছি। তোমরা 14 কেন, তোমরা 14 জন মিলিয়ে 28টা জিনিসও বানাতে পারো। তোমাদের কিন্তু সবাইকে একটা জিনিস বানাতেই হবে। এবার সেটা তুমি এক একজন 3টে খাবারও বানাতে পারো, এক একজনকে একটা অন্তত বানাতেই হবে। এবার তুমি একজন 4টে বানাও না। আমার যদি সুযোগ থাকে, আমি যদি তোমাদের মতন পরীক্ষা দিতাম এই মুহূর্তে, আমি কিন্তু অ্যাকচুয়ালি সব বন্ধুদের সঙ্গে কথা বলে নিয়ে 2-3 রকমের খাবার বানাতাম। বাড়িতেই তো আছি, মাকে বলতাম মা সেদিনকে চলো একসঙ্গে মিলে বানাই, আগের দিন 2-1টা জিনিস বানিয়ে রাখতাম। তোমাদের অঙ্কিতা আমাদের যখন এই পরীক্ষাটা হয়েছিল, তোমাদের আমার এখনো মনে পড়ে তোমাদের অঙ্কিতা আমাদের দুর্গা পুজোয় থিম পড়েছিল। আর তোমাদের ম্যামেরা অঙ্কিতা অনেক বছর আগেকার কথা, মানে আমার এটা খুব সম্ভবত আজ থেকে বোধহয় বছর 10 আগেকার কথা, এটা নট মিস্টেক, তাই হবে না অঙ্কিতারে? ম্যাম 2012। আচ্ছা, তো বছর 8 আগেকার কথা। তো ওরা আগের দিন ওরা খাবার সব আগের দিন আমাদেরই ডিপার্টমেন্টের ফ্রিজে রেখে দিয়েছিল। পুরো তোমাদের সেমিনার রুমের একটা সেকশন কি হীরক রাজার দেশের মতন করে সাজিয়ে ফেলেছিল, এবং সেখানে সেই দুর্গা এসেছিল, কত কি ঘটেছিল। আজ অব্দি বোধহয় অত নম্বর কোনো গ্রুপ পায়নি এন্টারপ্রেনারশিপে। যিনি এক্সটার্নাল এসেছিলেন তিনি অভিভূত হয়ে গেছিলেন এবং উনি ভেবেছিলেন যে এটা বোধহয় সত্যি সত্যি কোনো প্রফেশনাল কেটারিং গ্রুপ এসেছে, যারা এসে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ, ওটা বোধহয় একটা জাস্ট শো, বাকিদেরটা বোধহয় পরীক্ষা, ওটা বোধহয় আমরা অর্গানাইজ করেছি অ্যাজ আ শো ইভেন্ট। তো আমাদের পরে বলতে হয় যে না, ওরাও স্টুডেন্ট, ওরাও বেসিক্যালি এটা করেছে, মানে ওরা এটা করেছে। এবং তাদের অঙ্কিতাদের পরে আরেকটা দল যারা করেছিল সেটা হচ্ছে নিউট্রিফেস্ট, বাবাজার রাজবাড়ির নিউট্রিফেস্টে আমার এখনো মনে পড়ে। যারা সেকেন্ড স্টলটা যারা করেছিল, মানে প্রথম স্টলটা কেপিসি মেডিকেল কলেজের ছিল, তারপরে ঢুকে গিয়ে সেকেন্ড স্টলটা যেটা করেছিল, নিহারের আগে স্টলটা আমার এই মুহূর্তে মনে নেই কারা করেছিল, বোধহয় ফিরিঙ্গি ডাক বাংলো না কিছু স্টলটার নাম ছিল। তারা একটা অসাধারণ লেভেলে, মানে তারা মোটামুটি ওখানে অনেক নামি দামি রেস্টুরেন্টে পার্টিসিপেট করেছিল, কিন্তু তারা এতটাই সুন্দর প্রেজেন্টেশন করেছিল যে তাদের স্টল থেকে হু হু করে খাবার বিক্রি হয়ে যাচ্ছিল। প্রথম মানে শোভাবাজার রাজবাড়িতে ঢোকার গলিতে যারা স্টল দিয়েছিল 2 জন, তাদের মানে খাবার তারা শেষ করে উঠতে পারছিল না। আমাদের বেলা 12:30টায় খুলছে, কত 3 দিন খুলেছিল, প্রত্যেক 3 দিনই তাদের বেলা 3টে 3:30 বাজতে বাজতে সব খাবার শেষ। আর বোধহয় মনে আছে রোববার দিন তাদের বাচ্চা ছিল, তারা কি 5 টাকা ওরা একটা চকলেটের বল বানিয়েছিল, ললিপপ টাইপের ছিল, আর ওটা ওরা ঘুরে ঘুরে একটা বক্সের মধ্যে নিয়ে ফেরিয়ালার মতো বিক্রি করছিল। মানে স্কুলের বাচ্চারা ভেঙে পড়েছিল, মানে ওরা একটা পয়েন্টে করে বলছে না আমরা আর দিতে পারছি না, মানে ওরা বোধহয় প্রত্যেককে 2000 টাকা করে দেওয়া হয়েছিল, তাদের লাভ দেখাতে হয়েছিল। ওরা বোধহয় দিনে 10,000-এর উপরে সেল করেছিল ওই জাস্ট চকলেট ললিপপস বানিয়ে, মানে কেকের ললিপপ বানিয়ে। ওদের ওই গ্রুপের মধ্যে বাচ্চারা এসে বলছে আমরা খাবো। ওই গ্রুপের মধ্যে আমার নিজের ছেলে আমার কাছ থেকে 20 টাকা নিয়ে গিয়ে ওটা 4 বার খেয়েছিল। ওই গ্রুপের মধ্যে একজন আছে যে কিনা অ্যাকচুয়ালি এখন একটা ফুড এস্টাবলিশমেন্ট নিজে দাঁড় করিয়ে ফেলেছে, যে কিনা ওই ফেরিয়ালার প্রতীক্ষা না প্রত্যুষা প্রত্যুষা গুড ওভেন, অসাধারণ এখনো চলে। ও ওয়ান অফ দ্য লিডিং
ও এখন হোম কুকিং নিয়ে, ওদেরই গ্রুপ ছিল ওটা। ও কিন্তু ওখান থেকে আইডিয়াটা করে, এটাই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি দেখো যা যা তোমাদের সাবজেক্ট গুলো আমরা পড়াচ্ছি, এটা কিন্তু এই জন্যই পড়াচ্ছি যাতে ভবিষ্যতে গিয়ে কিছু একটা এটার থেকে করতে পারো। তোমরা গুড ওভেন চেক আউট করতে পারো, প্রত্যুষা তোমাদেরই একটা নেক্সট স্টুডেন্ট, ওরাই ওটা করেছিল নিউট্রিফেস্টে। মানে ও এখন কিন্তু ওয়ান অফ দ্য লিডিং, মানে ওর খাবার ওর কেকের প্রচুর ডিমান্ড আছে, ও বাড়ি থেকে বানিয়ে বিক্রি করে, প্রচুর লোক, প্রচুর ক্লায়েন্টস আছে এখন কলকাতায়। এবং ইফ আই এম নট মিস্টেকেন হ্যাংলা হিসেবে ওকে ফিচারও করেছে। ম্যাম আমি একটু কিছু বলতে চাই, বলছি যে আপনারা দুজন মানে আমাদের ইয়েতে আসছেন, মানে স্টলে আসছেন আমাদের পুজো মণ্ডপে। আমরা দুজন না, আরো অনেক লোকজন থাকবেন তোমাদের সেদিনকে, অন্তত 4-5 জন লোকজন থাকবেন যারা আসবেন আমাদের। তোমাদের স্টলে আমরা আসছি না, এইবারে তো গল্পটা হচ্ছে তোমরা একটা অনলাইন বিজনেস শুরু করার চেষ্টা করছো, তো সেদিনকে আমরা অনলাইন তোমাদের সঙ্গে একটা কথোপকথন করছি, আর তোমরা আমাদের কনভিন্স করার চেষ্টা করছো যে আমরা তোমার কাছ থেকে খাবার অর্ডার করবো কিনা। তোমাদের সবকিছু দেখে আমরা ডিসাইড করবো যে তোমাদের কাছ থেকে আমরা খাবার অর্ডার করবো কিনা, বা তোমাদের রেস্টুরেন্টে আমরা একটা বুকিং নেবো কিনা। আচ্ছা আচ্ছা। আর ম্যাম বলছি আমরা যে ভিডিও করেছি বা পিডিএফ ফাইল করেছি, সেখানে আমরা একটা আইটেমের খাবার আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? না, তোমরা ভিডিও ফাইল যেটা করবে সেটা তো তোমাদের একটাই সাবমিশন হবে তোমাদের গ্রুপ থেকে, একটা পার্টি প্রপোজাল, আর তার ভিতরে সবকটা রেসিপি থাকবে, তোমাদের ইন্ডিভিজুয়াল তো সাবমিশন নেই। তাহলে যে আপনি বললেন না যে তুমি একটা আইটেম কেন, তুমি তার সাথে আরো আইটেম রাখতে পারো, তাহলে আমি যখন অনলাইন পরীক্ষাটা দেবো তখন আমি কালাকান বানিয়েছি, ঠিক আছে, তার সাথে আমি আরো কিছু খাবার যেটা দশমীতে আমরা দিই সেরকম খাবার আমরা রাখতে পারবো, সেটা আমাদের তো শো করতে হচ্ছে না ফাইলে, মানে ফাইলের মধ্যে আমাদের 14টা আইটেম রয়েছে। আচ্ছা আচ্ছা, আর সাজানোর জন্য রাখতেই পারো। যেগুলো তোরা পোর্ট্রে করতে চাইছিস সেগুলো পার্টি প্রপোজালে দিচ্ছিস, আর বাকি সেটার কে কমপ্লিমেন্ট করার জন্য যদি অন্য কিছু দিস সেটা তো অবভিয়াসলি তোর এক্সামে দেখা। আর ম্যাম আমরা কি এখন করবো কেপিসি নাকি আমরা বারণ করলাম তো এতক্ষণ ধরে? তুমি যদি আজকে একটা বিজনেস সত্যি শুরু করো, এই যে প্রত্যুষা শুরু করো, কি কেপিসির এপ্রন পরে লোককে বিক্রি করে? কেপিসির এপ্রন পরলে তোমাকে লোকে তখন ক্লিনিক্যাল নিউট্রিশন, বা আমি তো এখানে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের কাছে যাচ্ছি না, আমি তো একটা রেস্টুরেন্টে বুকিং করতে যাচ্ছি। কি করছো সেটা ভাবো। তোমার টার্গেটটা হচ্ছে তুমি একটা রেস্টুরেন্টে লোককে অ্যাট্রাক্ট করা, তোমার লোকে যাতে তোমার কেটারিং থেকে খাবার অর্ডার করে বা তোমার রেস্টুরেন্টে বুকিং করে। তুমি কি কেপিসির এপ্রন পরলে তোমার রেস্টুরেন্টে লোকে খাবার বুকিং করবে? না, ঠিক আছে। তুমি কি থেরাপিউটিক ফুড সেল করার প্ল্যান করছো? করতে পারো, আর ডায়েট ফুড করতে পারো, কিন্তু তোমরা তো সেই থিম পাওনি, তোমরা তো থিম পেয়েছো অন্য জিনিস। এবার তুমি যদি অষ্টমীতে তোমাদের পুরো ব্যাচ যদি ডায়েট ফুড করছে, তাহলে সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট সেটআপ, ডিফারেন্ট জিনিস, আমি জানি না, সেটা অন্য ইনোভেশন করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু তাহলে তোমাদের পুরো থিমটাই সেভাবে ভাবতে হবে। আচ্ছা, মানে যা ড্রেস পরবো সবাই একই ড্রেস পরবো, ঠিক আছে না? একই ড্রেস পরবে একবার বলিনি, তোমাদের বলেছি একই থিমে পরবে। বারবার বলছি তোমরা সবাই যা বলবে, তোমরা যেন সবার কাছ থেকে আমরা এক গল্প পাই। তোমাদের কাউকে আমি একে অপরের রেপ্লিকা হতে বলিনি। ঠিক আছে ম্যাম, সবাই ডিফারেন্ট গল্প দেবে, মানে স্টোরিটা সবার ডিফারেন্ট থাকবে, তাই তো? না, স্টোরিটা ডিফারেন্ট থাকবে না। Which part of me is she not getting? Which part of my sentence is in Hebrew? শোন, দেখ, তোদের থিমটা সেম হবে, মানে সবার কনসেপ্টটা, স্টোরিটা সেম হবে, তার মধ্যে যদি তোরা সেই কনসেপ্টটাকে রাখার জন্য যদি সবার ডিফারেন্ট ড্রেস লাগে ডিফারেন্ট ড্রেস, সেম ড্রেস লাগে সেম ড্রেস, যেভাবে তোদেরকে মনে হবে যে সেই কনসেপ্টে দাঁড়িয়ে তোরা ওটা পোর্ট্রে করতে পারবি, সেইভাবেই সাজবি, সেইভাবেই প্রেজেন্ট করবি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমি তোমাকে আবার অঙ্কিতা ম্যাডামদের ভূতের রাজা ওদের গল্পটা বলছি। ওরা করেছিল হীরক রাজার দেশে দুর্গা ঠাকুর এসেছে, তাই একজন ওদের মধ্যে দুর্গা ঠাকুর সেজেছিল, একজন হীরক রাজার দেশের রাজা সেজেছিল, একজন সেজেছিল সৈন্য, একজন সেজেছিল হচ্ছে ওই সেই যে সৌমিত্রর ক্যারেক্টারটা, একজন এইভাবে। তাহলে সবাই তো সেম ড্রেস করেনি, কিন্তু সবাই গল্পটা আমাদের হীরক রাজার দেশের বলেছিল। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন আছে পল্লবী মুখার্জি, আমরা যে রেসিপি ভিডিওগুলো দিয়েছি তার থেকে একটু ডিফারেন্ট, একটু ইনোভেটিভ কি আমরা প্রেজেন্টেশনের দিন করতে পারি? সে আমি পোলাও ভিডিও বানিয়েছি, তুমি এটাকে এখন এর মধ্যে চেঞ্জ হয়, তুমি তাহলে
যদি তুমি করতে চাও সেটার উপর মার্কস চাও তাহলে সেটা হ্যাজ টু বি ইনকর্পোরেটেড ইন ইওর পার্টি প্রপোজাল। তোমার হাতে অ্যাডিকুয়েট সময় আছে, চেঞ্জ করে নাও, ভিডিও শুট করে সেটা পাঠিয়ে দাও। আমি কি তোমাদের প্রেজেন্টেশন গ্রুপের মধ্যে সেটা তোমাদের গ্রুপ থেকে কিন্তু একটাই পার্টি প্রপোজাল আর যতগুলো খাবার আছে ওই মানে যেগুলো তোমরা সবাই মানে যেটা সাবমিট করছো এটা ছাড়া অ্যাডিশনাল তুমি কিছু করতেই পারো, কিন্তু সেটার জন্য অ্যাডিশনাল তুমি বিশাল নম্বর পাবে তা না, ইট জাস্ট অ্যাড অন টু ইওর প্রেজেন্টেশন। কিন্তু তুমি যদি ইনোভেটিভ ফিচারটা করো, মাই সাজেশন উইল বি করে ওটাকে তোমার পার্টি প্রপোজালের মধ্যে ইনক্লুড করো যাতে তার জন্য তুমি মার্কস পাও। ওকে ম্যাম। পল্লবী শুনেছিস তো? হ্যাঁ শুনলাম। আচ্ছা, থ্যাংক ইউ। Shoma, ma'am, how to create an ambience of the theme in the house? That's your completely your idea. My idea is mine, yours is yours. I can't give you an idea. That's what the exam is all about. I mean, my business acumen I cannot give you my business acumen. Your business acumen is your business acumen, my dear. How you can create an ambience in the house is completely up to you. Trust me, this is one thing I'm not willing to share. I'm very selfish about this. আমার একটা প্রোডাকশন ইউনিট আছে, জানো তো, ঘটিকরণ প্রোডাকশন। আমি কিন্তু আমার স্টোরি বোর্ড কাউকে দিয়ে দিই না। আমার ঘটিকরণ প্রোডাকশনের যারা আমার এখানে শাম্মা আছে, হুজ ওয়ার্ক উইথ ঘটিকরণ প্রোডাকশন, এখানে অঙ্কিতা ম্যাম আছে, হুজ এ মেম্বার অফ ঘটিকরণ প্রোডাকশন। উই আর ভেরি 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 সিক্রেটিভ এন্ড জেলাস অ্যাবাউট আওয়ার প্রোডাকশন। আমরা কিচ্ছু লিক হতে দিই না। তো আমি তো তোমাকে আমার বিজনেস অ্যাকিউমেন বা বিজনেস সেন্স বলে দেবো না, তোমারটা তোমার নিজেরই থাকতে হবে। অঙ্কিতা, আমরা কি ঘটিকরণের নেক্সট প্রোডাকশনে কি হবে সেটা পাবলিকলি অন্য লোককে আইডিয়া দিয়ে বেড়াবো? একদম নয়। মানে আমরা কেউ কি জানি যে 4 অধ্যায়ের নেক্সট কি হতে যাবে? আমরা কজন ছাড়া বাকিদের তো ফেসবুকেই দেখতে হবে নেক্সট 4 অধ্যায়ের যখন এপিসোডটা আসবে। ওয়েট করতে হবে, ফেসবুকে যখন আসবে এক এক করে গল্প খুলবে, গল্প ওইভাবেই রিভিল হবে। তাই আমি তো তোমাকে আমার বিজনেস অ্যাকিউমেন্ট বলবো না, ওটা তোমার বিজনেস অ্যাকিউমেন্ট। যেটা আমি বলতে চেয়েছি ওটা হচ্ছে যে বাড়ি তো সবার আলাদা আলাদা, স্পেসও আলাদা আলাদা, যেটা আমি ওপেন স্পেসে তোমাকে সেইভাবে তোমার বাড়িতে যেটা अवेलेबल আছে সেটাকে বেস্ট ইউটিলাইজ করতে হবে। কারোর বাড়িটা কুঁড়ে ঘর হতে পারে, কারোর বাড়িটা রাজপ্রাসাদ হতে পারে। রাজপ্রাসাদ হয়েও সে ইউটিলাইজ না করে উঠতে পারে, কুঁড়ে ঘরেও সে অসাধারণ ইউটিলাইজ করতে পারে। এটা তার নিজস্ব টেস্ট, তার নিজস্ব ক্রিয়েটিভিটি, তার নিজস্ব উপস্থাপনার ক্ষমতা, সম্পূর্ণ নিজস্ব, ওখানে কারো কিছু করার নেই। ওকে ম্যাম, কেউ যদি পরবর্তী সুপ্রিয়া তোমার টার্ন আসলে তুমি বলো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, এখন মিউট করো। নিঝুম ম্যাম, কিছু আইটেম যদি মাইক্রোওয়েভে বানানো হয় তাহলে সেটার মেকিং প্রসেস ওভেন কুকিং এর থাকে, ওভেন কুকিং থাকে কি? তো ডিফারেন্ট। নিঝুম তুই প্লিজ একটু বলবি, আমি বুঝতে পারছি না কি লিখেছিস। ম্যাম বলছি মাইক্রোওয়েভে কুকিং প্রসেসে সেটা তো ওভেন কুকিং প্রসেসের থেকে আলাদা হয়, মানে না, ড্রাই মাইক্রোওয়েভ কুকিং হচ্ছে তোমার রেডিয়েশন কুকিং বলে ওটাকে। হ্যাঁ হ্যাঁ, সেটাতে তো মানে সবকিছু আগে দিয়ে মানে ঢুকিয়ে দিলাম আর কি, আর ওভেনে তো মানে একটার পর একটা অ্যাড করে দিতে হচ্ছে। ওভেনের কুকিং হচ্ছে ড্রাই হিট কুকিং বলে, আর মাইক্রোওয়েভকে রেডিয়েশন কুকিং বলে। হ্যাঁ ম্যাম, তো আমি বলছি যে যদি মানে পোলাওটা মাইক্রোওয়েভে বানালাম, তো আমি তো এবার এক্সটার্নালকে যদি আমাকে এক্সপ্লেন করতে হয় যে আমি কি করে বানালাম, তো পোলাওটা আগে থেকে তো আমি মাইক্রোওয়েভে দিয়ে দিলাম, তো আমাকে তো কিছুই করতে হলো না, সবকিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে বলবে যে আমি এইভাবে বানিয়েছি আমার পোলাওটা। কোথাও কি লেখা আছে নাকি যে আমি মাইক্রোওয়েভে পোলাও বানাতে পারি না? আমি মাইক্রোওয়েভেও পোলাও বানাতে পারি, আমি আবার মাটির হাঁড়িতেও পোলাও বানাতে পারি। দ্যাটস কমপ্লিটলি আমি কিভাবে বানাচ্ছি। ওকে ম্যাম, সেটাই জিজ্ঞাসা। এবার এটাও তো হতে পারে মাইক্রোওয়েভে বানানো, কোনো রেস্টুরেন্টে ধর মাইক্রোওয়েভে পোলাও বানায়, তাদের ইউএসপি হচ্ছে এটাই, তাদের ওখানে গিয়ে পোলাও অর্ডার করলে 5 মিনিটে ডেলিভারি, ওরা 5 মিনিটে সার্ভিস করে, যে কারণ ওরা বেশিরভাগ মাইক্রোওয়েভ কুকিং করছে। হয়তো সেটাই সেই জন্যই ওদের রেস্টুরেন্টে ভিড় হয় বেশি। দ্যাট ইজ দেয়ার ইউএসপি, যে ওদের রেস্টুরেন্টে ওয়েটিং টাইম খুব কম। তোরা একটা গেম খেলিস, সিমুলেশন গেম, আমি ছোটবেলায় আমি আগে খুব খেলতাম, এখনো অনেক সময় ফেসবুকে হয় যে একটা রেস্টুরেন্ট খুলেছি, লোকে এসে দাঁড়িয়ে আছে, খাবার অর্ডার করছে, খাবার সার্ভিস করা হচ্ছে, তো সেখানে লোকে রাগ করে চলে যাচ্ছে। তার মধ্যে দেখবি কতক্ষণ ওয়েট করছে, তাতে লোকে রাগ করে, খাবারটা পুড়ে গেলে লোকে রাগ করে, খাবারে কিভাবে রোলার স্কেচ করে এসে দিয়ে যাচ্ছে কিনা সেগুলোয় লোকে রাগ করে বা খুশি হয়, টিপস দেয়। ওগুলো ভাব না, ওই গেমস গুলো কিন্তু এইগুলো থেকেই তৈরি হয়েছে। ওটা ভাব মাথায় যে কি কি কারণে একটা রেস্টুরেন্ট চলতে পারে।
আজকে তুই আউদে কেন খেতে যাস, আর আজকে তুই ধর দরকার পড়লে সানন্দা বিরিয়ানি কেন অর্ডার করিস, কারণগুলো তো হবে, সেই কারণগুলো ভাব না যে কি কারণে হতে পারে। হয়তো কেউ তাড়াতাড়ি খাবার দেয়, তুই জোম্যাটো বা সুইগিতে একটা পার্টিকুলার রেস্টুরেন্ট থেকে কেন কিনিস, কেউ হয়তো কম দামে দেয়, কারোর হয়তো খাবারটা খুব ভালো, কারোর হয়তো ডেলিভারিটা খুব ভালো, কারোর হয়তো প্রেজেন্টেশনটা খুব ভালো। এবার তুই কি একটা কিছু তোকে ইউএসপি ঠিক করতে হবে যে তোর কাছ থেকে লোকে জিনিস কেন কিনবে। আর নিচু, you are very good at this. You can teach an entire dress by yourself. You don't need to be taught this. তোকে গোটা একটা, আমি জানি তোর সঙ্গে কাজ করেছি গেল বছরে, একটা গোটা পেজেন্ট ইভেন্টে তোকে একটা জিনিসে সাহায্য করতে হয়নি, তাই তোকে আইডিয়াস দিতে হবে বলে বিশ্বাস করতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। আরেকটা জিনিস যেটা যেভাবে তুই মিস ইলাঞ্জা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জিনিস ইনোভেটিভলি করেছিলি, ঠিক এখানে ওইভাবেই করার চেষ্টা কর। শুধু একটা জিনিস, যখন তোদেরকে কস্টিং জিজ্ঞেস করবে সেটা কিন্তু সেই কি প্রসেসে করছিস আর তার জন্য কি ফুয়েল আর কি রিসোর্সেস লাগবে সেটা মনে রাখবি, যারা কিন্তু এক্সামিনার তারা কিন্তু প্রত্যেকে হোটেল ম্যানেজমেন্টের লোক, তাই গল্প দিয়ে কিন্তু কোনো লাভ নেই, গল্প দিবি না, ঠিক আছে? বি অনেস্ট। তারপরে সুপ্রজ্ঞা, আপনি বললেন ইউ ওয়ান্ট সেম স্টোরি, বাট আমি যদি মাটির থালায় দিই সেম প্লেট যদি অন্য কেউ কলা পাতায় দেয়, সেটা কি সেম স্টোরি হয়? একদমই সেম স্টোরি হয়, কারণ তার আলটিমেট থিমটা হয়ে দাঁড়াচ্ছে এথনিসিটি। সেটা কিভাবে দিচ্ছে সেটাও একটা ফ্যাক্টর। পুরো জিনিসটা তারা এথনিক ওয়েটাকে চুজ করছে সার্ভ করার। কেউ মাটির থালায় দিচ্ছে, কেউ কলা পাতায় দিচ্ছে, কেউ শাল পাতায় দিয়েছে, একটা এথনিক ওয়েতে হয়তো সে সার্ভ করছে। তারা সবাই ডিসাইড করেছে যে আমরা এথনিক ওয়েতে সার্ভ করবো, কিন্তু জিনিসটা একটু নিজস্ব হয়। আমি ওয়ান্স अगेन এখানে নিজুম খুব ভালো বুঝতে পারবে, নিজুমা শ্বেতাশ্রী, আমাদের একটা ইভেন্ট হয়েছিল, সেখানে সেই ইভেন্টে ইয়েতে একটা ইভেন্ট ছিল, ওজোরা বলে একটা জায়গায় একটা ইভেন্ট ছিল, সেখানে সবাইকে তারা কিভাবে কেন সেজেছে সেটা বলতে হচ্ছিল, আর তার সঙ্গে সঙ্গে তার সাজাটা সম্বন্ধে মানে কিছু জানাতে হচ্ছিল। তো একজন বিশেষ ব্যক্তিত্ব ছিল যিনি অন্য কারো লেখা মুখস্থ করে এসে বলতে গিয়ে, মানে তিনি বলছিলেন এক, তিনি সেজেছিলেন এক, তিনি বিচারককে বলেছিলেন এক, তো এই পুরো জিনিসটা ঘেটে গিয়ে একটা কিম্ভূত কিমাকার তৈরি হয়ে গেছিল। তিনি যদি সেই পুরো জিনিসটা না করে যদি সত্যি সত্যি উনি যে সিম্পল জিনিসটা করার চেষ্টা করছিলেন সেই সিম্পল ভাবেই পুরো জিনিসটা রাখতেন, হয়তো অনেকটা দূরে এগোতেন, কিন্তু তার সেদিনকে পথ চলাটাই ওজোরাতেই আটকে গেছিল, কারণ তারপরে আর সে এগোতেই পারেনি, কারণ সে ভীষণ বেশি ভাবে অন্যের কাছ থেকে নকল করার চেষ্টা করছিল, নিজস্বতাটা না দেখিয়ে। তো প্লিজ নিজস্বতাটা রাখো, আর যেটা করছো বি ট্রু টু দ্যাট। ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট স্টে সাধারণ বাঙালি, স্টে সাধারণ বাঙালি ইন ইয়ার এন্টায়ার থিং, তার মধ্যে প্রাচুর্যের ছোঁয়ানোর দরকার নেই কোথাও। একটা গ্রামের ঘর, একটা যদি প্রত্যন্ত গ্রাম যেটা, সেখানেও কিন্তু অষ্টমীর দিন একটা ইয়ে হতে পারে, তোমার ইউএসপি কিন্তু এটাও হতে পারে যে আমার এখানে একটা প্রত্যন্ত গ্রামের ফিল আসে, প্রত্যেকজন ওইভাবে জিনিসটাকে বানালো, ওইটাকে ভেবে বানালো, হতেই পারে। দরকার নেই সেখানে সাদা সালোয়ারের সঙ্গে একটা বেনারসি ওড়না আর একখানা মুখ ঢেকে যায় নথ পরার, দরকার নেই। তোরা সোনারগাঁও গেছিস ওই তপসিয়া থেকে আরো ওদিকে চলে যেতে হয়, ওখানে দেখবি চারিপাশটা গাছ দিয়ে ঘিরে দিয়েছে, দিয়ে বলে যে আমরা মানে সিটির যে এই এমবিয়েন্সটা এটা থেকে পুরো গ্রামে নিয়ে যাচ্ছি, ওটাই কিন্তু ওদের ইউএসপি। টাইপ করলো যদি কাউট এমবিয়েন্স ম্যাম, যদি কোনো প্রেজেন্টেশনের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্ড কি করতে পারছি না অঙ্কিত, তুই যদি করতে পারছিস, আমি মোবাইলে দেখছি তো আমার চলে যাচ্ছে। আমি আসছি, এক এক করে চলে আসছি, আমি লিখতে বলেছি তো সবাইকে। আচ্ছা তাহলে তোমরা ওয়েট করো, এক এক করে আসছে। এখন জানি না মিতাদি সর্দার কেন জয়েন করছে, লিভ করছে। আচ্ছা, তারপরের কোয়েরি হচ্ছে, ম্যাম যদি কারোর থিম গ্রাম বাংলার খাবার হয় তাহলে সবাই যদি কলা পাতায় সার্ভ করে তাহলে সমস্যা হবে না? না, একদম হবে না। সেটা তোদের কনসেপ্ট যে তোরা কিভাবে কি করবি। আচ্ছা রিতেশ, ম্যাম ক্লাসটা করে প্রেজেন্টেশনের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে, এন্ড কি করে করতে হবে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ বোথ অফ ইউ ম্যাম।
মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ রিতেশ। আর কারোর কোনো কোয়েরি আছে প্লিজ এখানে আগে একজন চ্যাট ছেলে বক্সে বলার কথা অনেকক্ষণ কি একটা বলতে চাইছিল। সুপ্রিয়, সুপ্রিয়, সুপ্রিয় নাথ, সুপ্রিয় নাথ মনে হয় সামহাউ লিভ করে গেছে বা কিছু হবে। না না, সুপ্রিয় নাথ কি কস্টিং কি পার পারসন ইনক্লুডিং প্রফিট? কি কস্টিং কি পার ক্যান্ডিডেট ইনক্লুডিং প্রফিট এন্ড এক্সাম ডেট 4/11 and কস্টিং কি পার ক্যান্ডিডেট ইনক্লুডিং প্রফিট। হ্যালো, কস্টিং হচ্ছে তুমি তোমার খাবার বলো। হ্যাঁ বলছি কস্টিংটা কি ইনক্লুডিং প্রফিট অনুযায়ী পার ক্যান্ডিডেট ক্যালকুলেট করতে হবে? তুমি কি প্রফিট রাখছো, মানে তুমি তোমার বিজনেসটা থেকে কতটা প্রফিট তুলতে পারছো, মানে তোমার খাবারটার দাম তো একটা মেনু কার্ড তো থাকবে, তার পাশে তো দাম লেখা থাকবে। তো সেই তোমার দাম মানে যদি আমি তোমায় জিজ্ঞেস করি তোমার এই পোলাওটার কত দাম, তো তখন আমি তোমার রেস্টুরেন্ট থেকে যদি খাবার অর্ডার করি বা তোমার রেস্টুরেন্টে বুক করি, তো আমাকে তো জানতে হবে কত টাকা পে করতে হবে তার জন্য। তো সেখানে তুমি নিশ্চয়ই নিজের প্রফিট ভেবেই কস্টিংটা রাখবে। এবার ধরো তুমি যদি 1000 টাকা, তুমি 1000 টাকার পোলাও বিক্রি করছো আর একজন কেউ 350 টাকা বিক্রি করছো, এবার তোমার কাছে আমি 1000 টাকা দিয়ে হয়তো তখনই খাবো যদি তোমারটা 1000 টাকার মতন যোগ্য হয়, 1000 টাকার মতন যোগ্য যদি, আর না হলে তুমি যদি আননেসেসারি সেটা 1000 টাকা দাম রাখো তাহলে তোমার রেস্টুরেন্ট চলবে না। একবার একটু ইন্টারাপ্ট করছি শুভ্র, 1 মিনিট। সুপ্রজ্ঞা প্লিজ মিউট কর। রিয়েল লাইফ ভাবো, রিয়েল লাইফে তুমি যদি মনে করো যে তুমি একটা হোম কেটারিং শুরু করছো এই করোনার বাজারে, কিভাবে করবে সেটা ভেবে এগো। আমরা বলছি 4 তারিখে এক্সামটা কি হবে নাকি না? এক্সামের ডেটটা একটু 4 তারিখে কোনো পরীক্ষা ছিল না তো? এক্সামের ডেটটা একটু রিপিট করবেন। আগামী কালই হবে? 8 তারিখে হবে? 8 অফ নভেম্বর। তোমাদের হাতে 7 দিন সময় আছে। টাইমটা একটুখানি কাইন্ডলি বলবেন টাইমটা এখন বলা যাচ্ছে না, তোমার ব্যাচ অনুযায়ী তুমি 6 তারিখে জেনে যাবে যে তোমার স্লটটা কোন স্লটে পড়ছে। এটা অ্যাপিয়ার করার পরে আমার পার্সোনাল রিকোয়েস্ট, অঙ্কিতা ম্যামকেও রিকোয়েস্ট যে আপনাদের ভর্তিকরণ নিয়েতে আমি জয়েন করতে চাই। নিশ্চয়ই, সেটাই আজকে এখানে এই প্ল্যাটফর্মে তুমি পরে কথা বলো। এটা আপনার কাছে অ্যাপিল থাকলো আপনার কাছে। নিশ্চয়ই সুপ্রজ্ঞা মিউট কর নিজেকে। আচ্ছা, আর কারোর কোনো কোয়েরি আছে? হ্যাঁ ম্যাম, আমি জিজ্ঞেস করছিলাম যে যেহেতু আমরা আমাদের 7টা মেনুর মধ্যে বানাচ্ছি বা এক্সট্রা যদি কেউ বানাতে চাই বানাচ্ছি, তো আমরা কি মেনুগুলোর যে একটা মেনু কার্ড বানাতে পারি আমাদের আইটেমের পাশে, প্রেজেন্টেশনের পাশে কোনো মেনু? অবশ্যই বানাবে, অবশ্যই বানাবে, অবশ্যই বানাবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর কারোর কিছু জিজ্ঞেস করার থাকলে? শোনো, আমি তোমাদের একটা আইডিয়া দিতে পারি, মানে জাস্ট অ্যান আইডিয়া। ওয়ান সেকেন্ড, আমরা একবার ফাউন্ডার্স ডে এর জন্য 2016 ফাউন্ডার্স ডে এর জন্য আমরা একটা 2016 জন্য একবার করেছিলাম আর একবার 2019 এর জন্য করেছিলাম। উই হ্যাড মেড আ মেকিং ভিডিও। 2019টা হয়তো নিঝুম পার্টিসিপেট করেছিল, ও বলতে পারবে, ওর হয়তো মনে থাকার কথা। 2016টা তোমরা কেউই জানো না, তোমরা ফেসবুকে গেলে দেখতে পাবে। দেখবে 2016তে আমরা কিউকি সাজ ভি কভি বহুতির মতন একজন কেউ দরজাটা খুলছে, কেউ কাউকে ওয়েলকাম করছে। তোমরা টিভিতে এই ধরনের অনেক অ্যাড দেখবে, অনেক বিজ্ঞাপনের। যে তোমাদের যে 15 সেকেন্ড বা 30 সেকেন্ডটা দেওয়া হচ্ছে, তুমি সেইভাবে করতে পারো তোমার যেন দরজা খুলে তোমাকে ওয়েলকাম। তোমরা যদি কেউ নতুন তাজ বেঙ্গল, যেটা আইটিসি রয়্যালের যখন ওরা রিলিজ করছিল, যখন মমতা ব্যানার্জি ওটা রিলিজ করলো, ওরা একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছিল, যেভাবে ওরা মানে সেইম যে আমাদের আইটিসি রয়্যালে এসে থাকুন। গুগল সার্চ করলে ওটা পাবে। আমরা আমাদের যেটা বললাম, আমাদের ফাউন্ডার্স ডে আমরা একটা মেকিং অফ ফাউন্ডার্স ডে বলে একটা বানিয়েছিলাম। সেখানে আমাদের অবশ্যই পুরো কনসেপ্ট, আমাদের এটা উদ্দেশ্যটা আলাদা ছিল। আমরা লোককে জানাতে চাইছিলাম যে আমরা এখানে কি কাজ করছি দেখুন। তো ওটা দ্যাটস জাস্ট মানে সাজেশন যে তুমি একটা ওইভাবেও জিনিসটা ভাবতে পারো যে
তোমার কিভাবে হচ্ছে। হয়তো তুমি এমন একটা ভিডিও বানালে যে তোমার কেউ একটা ঘরের মধ্যে ঢুকলো, তুমি দরজাটা খুললে, আমরা যখন দেখছি তোমার দরজাটা খুললে, দিয়ে তুমি তোমার রান্নাঘরে দেখালে রান্না হচ্ছে, তারপরে দেখালে কেউ একজন হয়তো তৈরি খাবার সাজাচ্ছে, থালা কলা পাতাগুলো কাটছে, তারপরে হয়তো গিয়ে দেখালে যে একটা জায়গা তোমার ওই জিনিসটাকে সাজানো হয়েছে, মানে তোমার পুরো রেস্টুরেন্টের এমবিয়েন্সটা হয়তো। দিস ইজ সার্টেন সাজেশন, সবাইকে করতে বলছি তা নয়, আমার মাথা থেকে একটা আইডিয়া এলো এই মুহূর্তে, আমি হয়তো এরকম ভাবে করতাম যে আমি হয়তো আমার ছাদের কোণে একটা কিছু বানাতাম, লোককে এরকম ভাবে ইনভাইট করতাম, এটা তো আমি করতাম, মানে এটা হয়তো জাস্ট মাই ওয়ে অফ থিংকিং। তো দিস ইজ জাস্ট আন আইডিয়া দ্যাট আই এম গিভিং ইউ। বেসিক্যালি অনলাইন এক্সামিনেশনে প্রেজেন্টেশনটা আরো অনেক ভাবে করা যায়, অনেক রকমের, মানে তোকে ওখানে মানে তো তুই একটা টেকনিক্যাল পুরো প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছিস যেখানে প্রেজেন্ট করতে পারছিস সবকিছু, তো সেটাকে তোরা ইউটিলাইজ কর। আই গেস তোরাই একমাত্র এখন অবধি প্রথম যারা অনলাইন এইভাবে এক্সামটা দিচ্ছিস, তো এই সুযোগটা পাচ্ছ, তোমাদের একটা কনস্ট্রাক্টেড স্পেসের মধ্যে করতে হচ্ছে না, তোমাদের অনেক কিছু, মানে তোমাদের হাতে পুরো পৃথিবীটা খোলা আছে, যা খুশি ভাবো। আর গুগল মিটে হবে, মানে ইউ ক্যান প্রেজেন্ট হোয়াট এভার ইজ রানিং ইন ইয়োর স্ক্রিন, তো সেটা দেখিয়েও তুই অনেক কিছু করতে পারিস, বা কিভাবে করবি সেটা তোদের ব্যাপার, মানে টেকনিক্যাল পুরো। তুমি একটা 10 তোমাকে একটা 30 সেকেন্ডের ভেতরে তুমি 5 সেকেন্ড 10 সেকেন্ড তোমার একটা কোনো প্রি রেকর্ডেড ভিডিও ইউজ করতে পারো, তোমার যা খুশি করতে পারো সেখানে, কেউ আটকাচ্ছে না, তোমাকে আমরা 30 সেকেন্ড দিচ্ছি, তুমি সেখানে তোমার একটা প্রি রেকর্ডেড ভিডিও ইউজ করতে পারো, তোমার খাবার নিয়ে কিছু বলতে পারো, যা খুশি করতে পারো, অনেক কিছু দেখাতে পারো, বা শুধু তোমার খাবারটার দিকে দাঁড় করিয়ে ধরে রাখতে পারো। ইটস ইউ অ্যান্ড ইয়োর ইনোভেশন। শ্বেতাশ্রী, you should be knowing about this very well. তুমি তো একটা ইভেন্ট জিতেছিলে আমার একটা পুরনো শাড়ি পরে। That was just the innovation that went behind it. ওই যে তুমি খেটেছিলে, তুমি ওটার পেছনে যে ইনোভেশনটা তুমি তোমার দিয়েছিলে। তো সবকিছু বললাম না চটকে হয় তা তো নয়, it's the thought process that goes behind. আর কারোর কোনো 8 তারিখ এক্সাম ডে শিফটে করলে ভালো হয়? ডে শিফটেই হবে, কিন্তু টাইমটা আমি পরে বলবো, এরকম সময় হবে না, যা হবে দিনের বেলাই হবে। আর কারোর কোনো কোয়েরি? ইয়েস ম্যাম, আমার একটা কোয়েরি আছে। এই যে আমরা যে থ্যাংক ইউ ম্যাম, আমরা যে ভিডিও মানে আমরা যে 15 সেকেন্ডস এর সময় পাবো, আমরা 15 থেকে 30, এখন আমি 15 ই রেস্ট্রিক্ট করছি না, ম্যাক্সিমাম আমি 30 সেকেন্ডস দেব, কারণ ওর বেশি দিতে গেলে খুব টিডিয়াস হয়ে যাবে ব্যাপারটা কতজনে, মানে সিন্স উই হ্যাভ টু সিট থ্রু 200 প্রেজেন্টেশনস, তো বুঝতে পারছো আমাদের হচ্ছে 200 into 30 সেকেন্ডস, মানে for us it is hours at a stretch. ইয়েস ইয়েস ম্যাম, তাহলে কি যে আমরা কি লাইভ প্রেজেন্টেশন দেব না আমরা রেকর্ডেড প্রেজেন্টেশন দিতে পারি? It's your 30 seconds, what you want to do with it is up to you. Okay, thank you ma'am. কোনো ভিডিও লিংক খুলে আমরা দেখব না, তোমার যা প্রেজেন্ট করার তুমি ভিডিওতে করো কি তুমি লাইভ করো, ওটা কিন্তু আমাদের স্ক্রিনে প্রেজেন্ট হওয়া দরকার, সেটা তুমি ওখানে এনঅ্যাক্ট করো। আমরা কিন্তু কোনো ভিডিও লিংক খুলে দেখব না আমরা, কিন্তু হ্যাঁ, বা এখানে আমাদের স্ক্রিনে আসতে হবে। when the screen goes live on you তখন তোমাকে প্রেজেন্ট করতে হবে, এবার তুমি সেখানে কোনো প্রি রেকর্ডেড প্রেজেন্টেশন চালাবে কি করবে তোমার স্ক্রিনে আমরা জানি না, আমরা তোমার স্ক্রিনটা দেখব, আমরা কোনো ভিডিও লিংক খুলবো না কিন্তু। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। প্রি রেকর্ডেড ভিডিও কি করে প্রেজেন্ট করা যাবে? গুগল মিটে একটা অপশন আছে প্রেজেন্ট করার, দেখবে যখন তুমি জয়েন করছো সেখানে প্রেজেন্ট নাও বলেও থাকে, সেই প্রেজেন্ট নাওটার করলে পরে তোমার ল্যাপটপের স্ক্রিনে যেটা ঘটছে সেটাই দেখা যাবে, আর সেটা যখন তুমি করছো, তুমি যদি ওখানে ভিডিও চালাও ওখানে ভিডিও চলবে, তো বাকি এনঅ্যাক্ট করাটা তো তুমি সামনে বসে যা করছো সেটাই হবে, এবার আপ টু ইউ। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওটা কি মোবাইলে হয় না? মোবাইলেও হয়, কিছুতেই হয়, মোবাইলেও হয়। the app এর তোমার সেম এভরিওয়্যার, সেটা ল্যাপটপে করো আর মোবাইলে করো, তোমার অ্যাপের যা যা ফিচার্স সব জায়গাতেই অ্যাপ থাকে, আইফোনেও যা আছে অ্যান্ড্রয়েডেও তাই আছে, ল্যাপটপেও তাই আছে।
যেখানে শেয়ার স্ক্রিন বলে অপশনটা আছে ওইটা কি? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। স্বস্তিকা ম্যাম, আমি কাল আমার বোনের অ্যাকাউন্ট থেকে এক্সাম দিতে পারি গুগল মিটে? কাল এক্সাম হচ্ছে না, ফার্স্ট অফ অল 8 হচ্ছে, আর দিতে পারো 8 তারিখ 1 তারিখ নয়, 8 তারিখ। I hope I'm visible. 8, not 1, 8. Can you see 8 fingers? I have 8 fingers. 8 November পরীক্ষা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। দিতে পারিস, কারণ ওখানে একবার নামগুলো কল আউট করা হবে, তখন তোরা প্রেজেন্ট থাকলেই হলো। যে কোনো অ্যাকাউন্ট থেকে দিতে পারিস। Thanks a lot for clearing all the doubts. Very nice. ঠিক আছে, আর কারোর কোনো কিছু বলার আছে? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম যেটা কি মিনিমাম 15 টু ম্যাক্সিমাম 30 সেকেন্ড করলে এটা পার স্টুডেন্ট টাইম অর হোল 15 স্টুডেন্টস টাইম? না পার স্টুডেন্ট রে। পার স্টুডেন্ট, ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আর কিছু? ম্যাম, what other question will be asked? Which I mentioned at the very beginning, the questions will be pertaining to in your Viva. Questions will be pertaining to the types of cooking, the types of food. Maybe you can be shown a food and be asked, "Eta ki khabar?" About various cuisines, তোমাকে জিজ্ঞেস করা হবে। Various ভাবে যে food services হয়, কোনটা তোমার আমেরিকান স্টাইল অফ সার্ভিং, তোমার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে যেগুলো আছে, সাইক্লিক মেনু কি, এই সব যেগুলো যা তোমাদের এন্টারপ্রেনারশিপে পড়ানো হয়েছে। মেনু প্ল্যানিং, বাজেটিং, এগুলো সব তো সম্ভাষা ম্যাম ক্লাস নিয়েছে। ওখানে কিছু কোশ্চেন্স কিন্তু ও বলে দিয়েছে। You can be assured যে the Viva is not going to be something out of খুব শক্ত কিছু। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের থিওরি বই বসে এখন পড়তে বিশেষ কিছু হবে না। ইনফ্যাক্ট তুমি তোমার বই পাশে রাখো, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমি সবসময় যেটা বিলিভ করে আসি যে তোমাকে কেউ তোমার রিয়েল লাইফে মুখস্থ ধরবে না, তোমার কাছে সেই ইনফরমেশনটা হলেই হলো। তো তুমি তো অনলাইন পরীক্ষা দিচ্ছ, তোমাদের কাছে তো আরোই সহজ, তখনই পাশের ফোনে গুগল করে আনসার দেওয়া যায়। as long as you know what it is all about। তোমাকে যদি কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস করে, ধরো তুমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট কাজ করছো, তোমাকে এসে একজন বিদেশি ক্লায়েন্ট বললো আমি কি কেল খেতে পারি, তো তুমি যদি তখন তাকে বলো দাদা ওটা খায় না, মাথায় দেয়, জানি না, তাহলে তো সে তোমার কাছে ফিরে আসবে না। বলো তো তাই বলে তোমাকে কেল কি সবজি মুখস্থ রাখার দরকার নেই, তুমি জাস্ট গুগল করে নিয়ে দেখে তাকে জানিয়ে দিতে পারো। পৃথিবীর সবকিছু যে তুমি জানবে তার কোনো মানে নেই, বাট তোমার তার তার সম্বন্ধে অ্যাওয়ারনেসটা থাকার দরকার আছে, সেটুকুই যথেষ্ট। রাজিয়া কে আছিস? यस मैम। হ্যাঁ বল। मैम जिस दिन एग्जाम होगा उस दिन पर स्टूडेंट को कितना टाइम मिलेगा ये वाइवा देने के लिए? वाइवा देने के लिए कितना टाइम होगा वो तो हम नहीं बता सकते, वो तो आपको एक्सटर्नल, द वाइवा विल बी कंडक्टेड विद ऑल इंटायर बैच टुगेदर। सो आपको कितना क्वेश्चंस एग्जामिनर पूछना चाहेंगे वो तो आप पे निर्भर करता है। अगर आपने पहले कभी वाइवा दी होगी तो आपको पता चला होगा, आपको शायद पता होगा कि अगर आप क्वेश्चंस का सही आंसर देते हो तो कम क्वेश्चंस आते हैं, अगर बहुत सारा क्वेश्चंस आ रहे हैं मतलब शायद आप क्वेश्चन के आंसर सही दे नहीं रहे हो, आपको पास करवाने के लिए एग्जामिनर क्वेश्चंस पूछे जा रहे हैं, और या फिर ये भी हो सकता है कि शायद आपको ऑनर्स मार्क्स देने के लिए और ज्यादा क्वेश्चंस पूछे जा रहे हैं। अब ये तो हम नहीं कह सकते कि आपको उस दिन एक्सटर्नल कितना क्वेश्चंस पूछेंगे। मैम 8 तारीख को 12 बजे से पहले अगर मेरा अलॉटमेंट मिल जाता, मतलब मेरे पूरे ग्रुप को मिल जाता तो अच्छा लगता मुझे, क्योंकि 12 बजे के बाद मेरा ट्रेन है, इस वजह से। कहाँ जा रहे हैं आप? ट्रेन मतलब मेरा बिहार जाना था मैम। ट्रेन चल रही है बिहार तक? यस मैम। एनीवेज कौन से ग्रुप में हो? मैम अष्टमी ग्रुप सी। अष्टमी ग्रुप सी, ठीक है, देख रहे।
Okay, thank you, ma'am. হ্যাঁ, যখন ভাইবার সময় চলে আসবে তখন সবাই এপ্রন পরে নেবে। এটা কে? কারণ ভাইভাটা পরীক্ষা, ভাইভাটা তখন আর এই পার্ট অফ দা তোমার বিজনেস ডিল নয়, তখন তোমরা সবাই ফাইনালি পরীক্ষাটা দিচ্ছ, তো সেই সময় নিজের যা পড়ে থাকবে তার উপরে এপ্রন পরে নেবে। বাই দ্য ওয়ে, তুমি Ma'am, কি पहले অল वीडियो ইন ওয়ান চ্যানেল? मैम पहले वीडियो दिखाएंगे उसके बाद वायवा होगा ना? 15 अगर आपका बीच में है तो 15 आदमी का अपना अपना प्रेजेंटेशन खत्म होगा, फिर प्रेजेंटेशन खत्म होने का बाद आप 15 को एक ही साथ बुलाया जाएगा और फिर आपका वाइवा होगा। ओके ओके, थैंक यू मैम। অল ইন ওয়ান চ্যানেলটা কে? কেউ না? আচ্ছা, আর কারোর কোনো কোয়েরি? কারোর কোনো কোয়েরি আছে? ম্যাম আর তো মনে হচ্ছে না কারোর কোনো কোয়েরি আছে বলে, তো লাইক Give them 5 more minutes. ওকে। ম্যাম 8 তারিখের মধ্যে আর কি কোনদিনও ক্লাস হবে না, মানে এই ডাউট যদি আর কিছু পরে কোনো কোশ্চেন আসে বা না 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 না, তুমি তোমাদের গ্রুপে তোমাদের যদি এরপরে কোনো ডাউট হয় অ্যাজ কোনো ক্লাস আর হবে না, বাট তোমার যদি কিছু থাকে তোমাদের নিশ্চয়ই গ্রুপ আছে, গ্রুপে টেক্সট করো বা তখন টেক্সট করলে উইল জাস্ট আনসার ইউ দেয়ার। ওকে, তো দুটো আমার গ্রুপ, ওদের কি WhatsApp এর কোনো গ্রুপ আছে? হ্যাঁ, আমি আছি ওই গ্রুপে। বাস তাহলে ওখানে প্লিজ পুট ইন ইউর কোয়েরি সো দ্যাট এভরিবডি ক্যান সি এন্ড উইল আনসার। Yeah, thank you for attending, Swastika. আর যদি লোকের কোনো কোয়েরি না, যাদের যাদের এবার কোয়েরি নেই, we would request তোমরা এক এক করে লিভ করতে থাকো সো দ্যাট আমরা বুঝতে পারবো যে you have finished off, মানে এক এক করে প্লিজ লিভ করতে থাকো যাতে আমরা বুঝতে পারবো যে তোমার আর কোনো কোয়েরি নেই, কারণ আমরা ওয়েট করছি তো আমরা বুঝতে পারছি না। তোমাদের যদি আর কারোর কোনো কোয়েরি না থাকে, যাদের যাদের কোয়েরি নেই এক এক করে গ্রুপ লিভ করো প্লিজ। ইয়েস, থ্যাংক ইউ সংযুক্তা। যাদের আর কোনো কোয়েরি নেই তারা আস্তে আস্তে লিভ করতে থাকো মিটিংটা সো দ্যাট ওয়ান্স উই ফাইন্ড দ্যাট নোবডি এলস ইজ দেয়ার ইন দ্য মিটিং উইল স্টপ দ্য ক্লাস। ইয়েস, থ্যাঙ্কস এভরিবডি। আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে ইয়ে করতে পারছি না। থ্যাংক ইউ এভরিবডি। অ্যাটেন্ডেন্স যেভাবে দেওয়া হয়, এই ভিডিওটার লিংকের নিচে সবাই নিজের নাম, এনরোলমেন্ট নাম্বার লিখে দেয়, সেটাই অ্যাটেন্ডেন্স। তো রোজ বলার দরকার নেই আই গেস, আর লিংকটা তো আমি পাঠিয়ে দিই রোজই। Shama, if you want to say something, unmute yourself. আমরা শুনতে পাচ্ছি না কিছু। No, ma'am, I just told my sister to keep quiet so that I can unmute myself after that. Okay, ডিস্টারবেন্স যাতে না হয়। ম্যাম, আপনি এখনই বললেন না যে 15 জনের আগে প্রেজেন্টেশন হয়ে যাবে, তারপরে এক্সটার্নাল নিজের টাইম অনুযায়ী যতক্ষণ নেবেন পার স্টুডেন্ট ভাইবা নেবেন, দ্যাট ইজ ফেয়ার এনাফ। ওটা অবভিয়াসলি সেটাই হয়। তো 15 জন, আমার টিমে যেমন 15 জন আছে, এবার 15 জন হয়তো সেপারেটলি থিমটাকে প্রেজেন্ট করতে কেউ বললে না আমি নিজের পার্সোনাল কোনো প্রেজেন্টেশন বানাবো না, সেরকম কি কেউ তার প্রবলেম হয়, সে নম্বর পাচ্ছে না তো কি? মানে সেইটা the one who does not know listen, এটা প্রত্যেকবার হয়, those who does not understand how to play in a team does not score a marks. Shama, you know this very well. You are a very you have been organizing so many events with us.
you know there are some people who are always non-team players and how we have suffered for them. This is an examination, সেখানে তার নম্বর কাটা যাবে, মানে I'm sure তোর 2019 এর ফাউন্ডারদের তোর থেকে বেশি ভালো কারো মনে নেই। Yes, ma'am. That means there are people, those who are like, how to do a video, how to edit it, help me with my video. Now in this no, তাহলে তাকে ভিডিও করতে হবে না, সে তাহলে লাইভ প্রেজেন্টেশন করবে। আর যদি তুই if you want to help, you are more than welcome to help, but এটা কোনো নেসেসিটি নয়, তার কাছে যা রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে সে করবে। এবার সে কাউকে রিকোয়েস্ট করতে পারে, সেটা তো কাউকে ব্লেম করতে পারে না। সেই 2019 এর ফাউন্ডার্স ডে এর মতো তুমি সাজলে না, দিয়ে তুমি তোমার স্লটে নাচলে না, দোষটা বাকি লোকেদের হয়ে গেল। এখন ওরকমই কিছু একটা চলছে। আমি পার্টিকুলার তোর মনে আছে কি ঘটেছিল? তোর মনে আছে কি ঘটেছিল? কেন দুটো নাচ হয়নি? মানে জিনিসগুলো খুব মানে ইয়ে নয়। তোদের তো এটাও মনে আছে যে মহাজ্যোতি সদনের ব্যাক স্টেজে কি হয়েছিল? সো তোদের কাছে তো গল্পগুলো নতুন নয়। তুই তো এটাও জানিস যে ফাউন্ডার্স ডে সন্ধ্যাবেলার প্রোগ্রামের ব্যাক স্টেজে কি চলে। তুই তোরা এগুলো কেন জিজ্ঞেস করছিস? ঠিক আছে ম্যাম, গুড নাইট ম্যাম, টেক কেয়ার। গুড নাইট। যাদের হয়ে যাচ্ছে প্লিজ লিভ করতে থাক এক এক করে, তাহলে ফাইনালি সবাই লিভ করে গেলে উইল লিভ। বাকিরা লিভ করবি না? না, তাদের হয়তো কোনো কোয়েরি আছে। চয়ন্তিকাকে দেখতে পাচ্ছি। চয়ন্তিকা চলে গেছে। ও চয়ন্তিকা লে। হানিয়ার কি কোনো কোয়েরি আছে? সুপ্রিয় কিছু বলবে? হ্যাঁ ম্যাডাম। সুপ্রিয়, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম, বলছি আমার রেসিডেন্স হচ্ছে নবদ্বীপে। হ্যাঁ, এবার নবদ্বীপের দই খুব বিখ্যাত, ঠিক আছে। এবার আমি কি অষ্টমী এ গ্রুপে আছি, স্পেশালি কি দইটা রাখতে পারি না? মানে তোমার গ্রুপের সঙ্গে ডিসকাস করো, জানিয়ে দাও। ওটা আমার মেনু গ্রুপের মধ্যে নেই। আমি এক্সট্রা হিসাবে, ধরুন আপনি আমার ক্লায়েন্ট, আপনাকে আমি মোটিভেট করার জন্য নবদ্বীপের দই খাইয়ে গিয়ে মুগ্ধ করতে পারি। নিশ্চয়ই করতে পারো। তোমার নবদ্বীপ তো, আমি তো তোমার জায়গায় হলে, আমি জানি না অবশ্যই তোমার এখন নবদ্বীপে সেটা সিচুয়েশন কিনা, তোমাকে একটা আইডিয়া দিতে পারি। তুমি যদি পারো, তোমার ওখানে গিয়ে বাড়ির মধ্যে না করে একটু গঙ্গার ধারে গিয়ে করো না পুরো জিনিসটা। যেন আজ তোমার ওখানে গঙ্গার ধারে তুমি তোমার একটা ছোট্ট জায়গা আছে, সেখানে তুমি লোকজনকে এরকম ভাবে মানে অষ্টমীর দিন ভোগ খাওয়া। না, অ্যাকচুয়ালি ম্যাডাম এটা আমি করেওছি, এটা ভিডিওটা করেওছি। ওখানে যে নবদ্বীপের যে ঠাকুর বাড়িতে ভোগ ঘরে লুচি আমি রান্না করো না, ঠাকুর বাড়ি এত অসাধারণ না, ওইভাবে তুমি তোমার ওটা ইউএসপি করো না, তুমি ওইভাবে তোমার ব্যবসা করতেই পারো। সেটাই ম্যাডাম, এটা একটা কোয়ারি। আর হচ্ছে হলো আরেকটা, যেহেতু আমি নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালের মেডিকেল অফিসার, আমি ইয়েতে আছি, ওখানকার জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। তা ম্যাডাম, এবার একটা কথা হচ্ছে, আমি ওই দিনকে অষ্টমীর দিনের ভোগটা, এটা আমি গ্রুপে করিনি, আমার কিছু কোভিড পজিটিভ পেশেন্টকেও প্লাস ওয়ার্ডের পেশেন্টকেও আমি ফ্রিতে খাইয়েছি। এটা কি বলা যেতে পারে? একদম নিশ্চয়ই বলা যেতে পারে। তোমার ইউএসপি, তুমি বলতেই পারো। সেটা তোমার নিজস্ব জিনিস, তুমি অ্যাড করতেই পারো। এটা সবার নিজস্ব ব্যাপার, তুমি করতেই পারো সেখানে অ্যাড। বলতেই পারো যে আমি এই অষ্টমীর দিন আমি এইটাকে, তুমি তখন নিজের পরিচয় দিতেই পারো যে আমি এখানকার জিডিএমও, এবং আমার এটা করার সঙ্গে সঙ্গে আমি এটাকে একটা অষ্টমীর দিন সবার মনের আরেকটু ইয়ে করার জন্য, তোমার মানে আরেকটু সবাইকে, তুমি কেন ভাই, আমরাও এটা করেছি অষ্টমী, নবমী, দশমী কেপিসিতে। আমরা সপ্তমী থেকে শুরু করেছিলাম, দশমী অবধি বিভিন্ন রকমের রেসিপিস আর খাবার আমরা কোভিড পেশেন্টদের পাঠিয়েছি। 100 জন পেশেন্টকে ম্যাডাম এখানকার টক দই দিয়েছি, নবদ্বীপের টক দই, বিখ্যাত টক দই দিয়েছি। টক দই না মিষ্টি দই? আমি তো জানতাম নবদ্বীপের ভাপা দই খুব বেশি। না ম্যাডাম, লাল দই তো বিখ্যাতই, টক দইটাও বিখ্যাত, আমি টক দই দিয়েছি। খুব ভালো কাজ করেছো। তো অবশ্যই তুমি বলতে পারো, কারণ প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর খাবারের মানে ইয়েরা আছে যারা তাদের এই ধরনের সোশ্যাল সার্ভিসের কাজগুলো জানিয়ে তাদের ইউএসপি বাড়ায়। তারা হয়তো যেমন বলো।
হ্যাঁ ম্যাডাম, এটা কিন্তু ভিডিও কোনো ডকুমেন্ট করিনি, আমি খাইয়েছি, এটাই এটাই যায় আছে। আসে না, তোমার কথাটাই আমরা কেন অস্বীকার করব, মানে আমরা অবিশ্বাস করব কেন তোমার কথা? নিশ্চয়ই তুমি বলতে পারো। আজকে ধরো তুমি যদি পার্ক স্ট্রিটের ক্রিসমাসের সময়, পার্ক স্ট্রিটের আমি নাম নিতে চাইছি না, দুটো রেস্টুরেন্ট আছে যেখানে তুমি যদি খেতে যাও, তুমি যে ক্রিসমাসের সময় যেটা খাবে তার আর্নিং এর একটা অংশ তারা ওই গরিব খ্রিস্টানসদের দেয়, যেখান থেকে তাদের বাড়িতে ক্রিসমাসের দিন অন্তত একটা কেক যেতে পারে। অনেক জায়গাতে কেক মেকিং এর সময় অনেক কিছু করা হয়, তো এটা তাদের ইউএসপি। প্রচুর লোক সেই দুটো রেস্টুরেন্টে খেতেই যায় পার্ক স্ট্রিটে, শুধু যে তাদের খাবারের বিলের একটা অংশ ওই গরিব দুস্থ খ্রিস্টানদের কাছে যাবে বলে। অনেক জায়গায় হয়। বা তোমার বিবেকানন্দ স্পোর্টিং অন্নকূট করে, এবং পাড়ার শুধু নয়, যে মানুষটা ওখানে পুজোর প্যান্ডেলের লাইনে দাঁড়ায় তাকে ডেকে তারা খেতে দেয়, এবং দূর দূরান্ত থেকে বহু লোক। এবং আমি আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি, আমি ভবানীপুরের মেয়ে, সিমলা ব্যান্ড বিবেকানন্দ স্পোর্টিং নর্থ ক্যালকাটার একটা পুজো আমার মনে পড়ে। প্রত্যেক বছর ছোটবেলায় বাবার হাত ধরে নবমীর দিন ওই সিমলা বিবেকানন্দ স্পোর্টিং এর লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম মায়ের অন্নকূটটা পাবো বলে। তো এটাই ছিল আমাদের কাছে বিবেকানন্দ স্পোর্টিং এর ইউএসপি। আরেকটা কথা ম্যাম, আপনার কাছে মানে ম্যামদের সঙ্গে বা শ্বেতা ম্যামদেরকে সহজেই পাওয়া যায়। কে বলেছে আমার সাথে কমিউনিকেশন করা যায় না? আমি সবসময় অ্যাভেলেবল থাকি, যে খুশি আমার কাছে আসতে পারে। ম্যাডাম আমি করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। আপনার এখানে প্রবলেম নয়, প্রবলেমটা আমার ম্যাডাম। এবং এই কারণের জন্য আমার পার্সোনাল রিকোয়েস্ট হচ্ছে, এখানে যেহেতু নবদ্বীপে অনেক ঠাকুর বাড়ি আছে, এখানে আপনার ওই পার্সোনাল ঘটিগরম বা এইটার যদি রেসিপির সঙ্গে কোলাবোরেট করে এখানে কোনো বিজনেস গ্রুপ করা যায়, এটা আমি আপনার কাছে পার্সোনাল অ্যাপিল করে রাখলাম। আপনি একটু ব্যাপারটা ভেবে দেখুন। ঠিক আছে, সেগুলো আমরা আজকে এই প্ল্যাটফর্মে ডিসকাস করব না, এটা একটা সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম। আজকে পরীক্ষার কথাতেই না, তাহলে এটা তো এখন না, তবুও এখন এটা তো ভিডিও রেকর্ডিংটা পুরোটাই ইউটিউবে যাবে। এটা থাক না, এটা পড়াশোনা সংক্রান্তই থাক। তোমার ব্যক্তিগত যা অনুরোধ বা ব্যক্তিগত যা উপদেশ বা সাজেশন ইত্যাদি আছে, সেগুলো ব্যক্তিগত প্ল্যাটফর্মেই না হয় থাক। এটা যখন পড়াশোনা রিলেটেড, এখানে পড়াশোনার ব্যাপারেই থাক। এখানে 007 এর প্র্যাকটিক্যাল রিলেটেড আলোচনাটাই সীমাবদ্ধ থাকি আমরা। আরেকটা কথা ম্যাডাম, অষ্টমীর দিনকে যে টাইমে এক্সামটা হবে ওই টাইমে হসপিটালে আমার ডিউটি থাকবে। হসপিটালের ডিউটির পাশেই গঙ্গা, আমি গঙ্গার ধারেই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করব। এবার ওখানে মানে পাঞ্জাবি এবং শার্ট পরে নিয়ে, পাঞ্জাবি এবং প্যান্ট পরে নিয়ে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করব। এবং এই যে মালাগুলো যেগুলো রিপ্রেজেন্ট করতে চাই, সেই মালাগুলো কি কাগজের মালা, গাঁদা ফুলের মালা করলে কোনটা ভালো হবে? আপনার ব্যক্তিগত সাজেশন চাইছি। মানে একটু সাজাতে চাইছি আর কি, ডেকোরেটিভ করতে। গাঁদা ফুলের কাগজটা উড়ে যাবে, তোমার গঙ্গার হাওয়ায় রাখতে পারবে না। এখন ম্যাডাম ওই জায়গাগুলো তো বাঁধিয়ে দিয়েছে, ওই কারণের জন্য বলছিলাম। গাঁদা ফুলের মালা দেখো দেখতে অনেক বেশি এথনিক লাগে। আমার ব্যক্তিগত জিজ্ঞেস করলে যখন, তখন বলছি গাঁদা ফুলটা অনেক দেখতে বাঙালি হ্যাঁ, হলুদ রঙের গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে থালার আশপাশটা ভালোই তো লাগবে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন ম্যাডাম। আমি তোমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য সবসময় আছি। ইউ ক্যান অলওয়েজ অ্যাপ্রোচ মি এনি টাইম। ঠিক আছে ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আর কারো কিছু না? হানিয়া কি কিছু বলার আছে? আমার মনে হয় ও ল্যাপটপ বা মোবাইলের সামনেই নেই। হানিয়া, আর ইউ দেয়ার?